রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেস লিখছো? এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াব্যাটিক প্রসেস। ওকে, সামনে আগাই। প্রথমেই আমরা অ্যাডিয়াব্যাটিক প্রসেসের কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলবো। বৈশিষ্ট্য, প্রথমে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলবো। বৈশিষ্ট্য নাম্বার 1, এটি অত্যাধিক দ্রুতগতি প্রক্রিয়া। এটি অত্যাধিক দ্রুতগতির প্রক্রিয়া। অত্যাধিক দ্রুতগতির প্রক্রিয়া। দ্রুত গতির প্রক্রিয়া। গতির প্রক্রিয়া। এটি অত্যাধিক দ্রুতগতির প্রক্রিয়া। 2 নম্বর, এই প্রক্রিয়ায় পাত্রের দেয়াল। এই প্রক্রিয়ায় পাত্রের দেয়াল কুপরিবাহী হয়। দেয়াল কুপরিবাহী হয়। কুপরিবাহী হয় না, হলে ভালো হয়। এই প্রক্রিয়ায় পাত্রের দেয়াল কুপরিবাহী না বাবা, বয়ে যা লাগা তাই লাগবো বাবা, কুপরিবাহী হয়। তবে একটা কথাও লিখবো আমি 3 নম্বরে, এটা বই লাগানো আমি লিখবো। সমষ্ণ প্রক্রিয়া অত্যাধিক দ্রুত ঘটলে তা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মতো আচরণ করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার, কারণ তাপ বাইরে যাওয়া এবং আসি টাইম পায় না। এই হঠাৎ কি তারপরে বললে ফিজিক্সে সারলে কি বাংলা বানানে টেনশন লাভ আছে? হ্যাঁ অত্যাধিক লিখলেও তুমি বুঝবা অত্যাধিক। আমরা বাংলা পড়ছি, রয়্যাল সাবজেক্ট পড়ছি। এদিকে তাকাও, তাহলে হঠাৎ, আমার তো এইদিকে হঠাৎের দিকে খেয়াল, আমার তো বাংলার দিকে খেয়াল না। হঠাৎ তখন ভিতর ঠান্ডা হয়ে গেছে, বাইরে থেকে তাপ ঢোকার জন্য রেডি, প্রস্তুত, জামো কোথায়? হঠাৎ বাইরে গেছে, ভিতর থেকে দৌড়াবি, দৌড়ানোর আগে হঠাৎ। তাহলে যাওয়া এবং আসির তাপ কোনো টাইম পায় না। সিস্টেমের মধ্যে যাবি বা সিস্টেম থেকে বাড়াবি আর কোনো টাইমই পায় না। হঠাৎ। তখন কিসের যেহেতু তাপের যাওয়ার টাইম নাই, তখন কিসের মতো আচরণ করে? দ্রুত প্রক্রিয়ার মতো আচরণ করে। কোথায় কি হলো? অত্যাধিক, আচ্ছা অত্যাধিক হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মতো আচরণ করে। ওকে, 3 নম্বর কথা। 4 নম্বর কথা। 4 নম্বর কথা। এই প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, অর্থাৎ তাপের পরিবর্তন শূন্য হয়। তাপের পরিবর্তন শূন্য হয়। 5 নম্বর কথা। 5 নম্বর কথা, এই প্রক্রিয়া পিভি গামা সমান কে সূত্র মেনে চলে। গামা কি স্যার?
গামা মানে সিপি বাই সিবি, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দিয়ে ভাগ দিলে গামা পাওয়া যায়। এই গামা এক পারমাণবিকের জন্য 1.66, দ্বিপারমাণবিকের জন্য 1.4, বহু পারমাণবিকের জন্য 1.33। এগুলো তোমরা জানো, এটা আর কি। ওকে, আর একটা কথা যদি তোমাকে বলতে হয় তাহলে মনে হয় বেটার, খারাপ হয় না, সুন্দরই লাগে দেখতে। 6 নাম্বার, এই তাপগতীয় প্রথম সূত্র ডেল কিউ সমান কত রে? ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ কত রে? 0। তাহলে আমি কি লিখবো? ডেল ইউ মাইনাস ডেল ইউ সমান ডেল ডাব্লিউ। তাহলে এই একটা লিখে রাখি। এটা মানে কি? হোয়াট ইজ দিস? এটা মিনিং কি? ধনাত্মক কৃতকাজ হলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হারায়। তাহলে ধনাত্মক কৃতকাজ হলে সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি হারায়। ধনাত্মক কৃতকাজ হলে 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 সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি হারায়। সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি হারায়। অভ্যন্তরীণ শক্তি হারায় অভ্যন্তরীণ শক্তি হারায়। আর এটা মানে কি রে? ডেল ইউ সমান প্লাস ডেল ডাব্লিউ আর মাইনাস ডেল ডাব্লিউ। এটা মানে কি? এটা মানে হলো ঋণাত্মক কৃতকাজ হলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়। তাহলে ঋণাত্মক কৃতকাজ হলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়। অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়। এইটা দ্যাটস ইট, বেড়ে যায়। তাড়াতাড়ি করো, তুলে নাও। প্রথমেই আমরা যে দেখতে যাব সেটা হচ্ছে পিভি সমান গামা, এটা সমান ধ্রুবক। পিভি গামা সমান ধ্রুবক, এটা আমরা প্রথমে প্রমাণ করে নেব। আমাদের আগের ক্লাসে প্রমাণ ছিল, সম্ভবত এখনকার বইগুলোতেই প্রমাণটা নাই। তাহলে শুরুতে আমরা এটা প্রমাণ করে নেব। হ্যাঁ, পিভি গামা সমান ধ্রুবক, এটা আমরা প্রমাণ করব। তাহলে চলো শুরু করে দিই। পিভি গামা সমান কে ধ্রুবক, প্রমাণ। ওকে, প্রথমে আমরা এটা প্রমাণ করব। তাহলে প্রথম প্রমাণটা এটা হচ্ছে, খেয়াল করো, আমরা প্রথমে নেব হচ্ছে 1 মোল গ্যাস। হ্যাঁ, কয় মোল গ্যাস নেব? 1 মোল গ্যাস। তাহলে 1 মোল গ্যাসের জন্য আমরা কি লিখতে পারি? 1 মোল গ্যাসের জন্য আমরা কি লিখতে পারি? 1 মোল গ্যাসের জন্য আমরা কি লিখতে পারি? 1 মোল গ্যাসের জন্য আমরা লিখতে পারি সেটা হচ্ছে পিভি সমান RT, এটা লিখতে পারি। কিছু ডিস্টার্ব পোলাপান আছে, বুঝছো? খালি লাফা এলে একটাও ভালো পোলাপান, একটাও চান্স পাবি না। কী করবে লিলে? যা চান্স পাই দেখলে পাওয়া যায়। যেটি পড়ুক, অক্সফোর্ড থেকে সারা চান্স পাবি না। শুরু করলাম। তাহলে 1 মোলের জন্য আমরা কি লিখতে? পিভি ইকুয়াল RT। NRT লিখলাম না? NRT লিখলে এন এর মান কত লাগবে? 1, তো গায়েবিত হচ্ছে। তাহলে এইটা এবার আমি এটাকে ডিফারেন্সিয়েট করব যে কোনো কিছু সাপেক্ষে। d/dx PV d/dx আমরা ডিফারেন্সিয়েট করে নিচ্ছি RT রেসপেক্টে। এবার তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে P কে বাইরে রাখে d/dx, V কে ডিফারেন্সিয়েট প্লাস V কে বাইরে রেখে তোমার ডিফারেন্সিয়েট করব d/dx, P কে ডিফারেন্সিয়েট। এবার একটু খেয়াল করো, আর কিন্তু ধ্রুবক, তাহলে আরটাকে বাইরে নাও, d/dx, টিকে ডিফারেন্সিয়েট করো। এই যে টিকে ডিফারেন্সিয়েট করলাম, তাপমাত্রাকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে টিকে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে বাবা এবার একটু খেয়াল করো, এখানে dx দুই পাশে কমনে কাটিয়ে দিলাম ওই PdV প্লাস এখান থেকে VdP
আর এখানে থাকছে তোমার আর ডিটি, এখানে থাকতেছে আর ডিটি। তাহলে এবার একটু খেয়াল করো বাবা, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এখানে থাকছে আর ডিটি। আর একটু ছোটো করে নিই, ছোটো করে নিই যাতে সুবিধা হয়। হ্যাঁ, ওকে, একটু ছোটো করে নিই। ওকে, তাহলে এটা লিখতে পারি। এবার তাহলে আমরা কী লিখতে পারি বাবা? আর মানে কি আমরা জানি, সিপি মানে সিবি ইকুয়াল আর। তাহলে আমরা লিখি পিডিভি, পিডিভি প্লাস ভিডিপি, এটা ভিডিপি লিখলাম, সমান সমান সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি, এইটা সিভি মানে সিভি ইন্টু ডিটি, এইটা। ওকে, লিখছো ডিটি, ডিটি হবে, ডিটি হবে, ডিটি হবে, ডিটি হবে। ওকে, ওকে, ডিটি হবে, তাহলে ইন্টু ডিটি, এটা লিখতে পারি, ইন্টু ডিটি, ইন্টু ডিটি, ইন্টু ডিটি, এইটা। এবার তাহলে বাবা এটার সাথে গুণ করে দাও, তাহলে পিডিভি প্লাস ভিডিপি সমান সমান সিপিডিটি, সিপিডিটি মাইনাস সিভিডিটি, এটা লিখতে পারি, সিভিডিটি, একটু সরে ওইদিকে নেই, সিভিডিটি এটা লিখতে পারি। এরপর কি করবেন জানি না, এবার কী করব। তবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি, গতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি, প্রথম সূত্র থেকে আমরা কি জানি, প্রথম সূত্র এখানে আমরা কি জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি থেকে জানি, ডিকিউ সমান সমান, আমি যদি গ্যাসকে অল্প তাপ দিই, অল্প তাপ গ্যাস নেবে, নিয়ে অল্প অভ্যন্তরিক শক্তি বাড়াবে, অল্প পরিমাণ কৃতকাজ সম্পন্ন করবে। কিন্তু এই প্রক্রিয়ায় তো তাপ দেওয়াই সম্ভব না, তাপ দেওয়াই সম্ভব না। তাহলে হলো কি ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা সমান সমান 0। ডিইউ মানে কি লিখতে পারো, কালকে পড়ছিলাম এন সিভি ডিটি, এইটা প্লাস ডিডাব্লিউ মানে পি ডিভি, পি ডিভি সমান সমান 0, এটা লিখতে পারি। দেখো তো কয় মোল গ্যাস ভাই, 1 মোল গ্যাস, তাহলে 1 মোলের জন্য কী লিখতে পারি, সিভি ডিটি প্লাস পি ডিভি সমান সমান 0। কয় মোলের জন্য, 1 মোলের জন্য, 1 মোলের জন্য এটা লিখতে পারি, 1 মোলের জন্য আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো তো, এই জিনিসটা এখানে নিয়ে আসবো, খেয়াল করো কী হবে। দেখো এটা এই পাশে দিয়ে দাও, সিভিডিটি, সিভিডিটি, আর এটা আছে পিডিভি, তাহলে ওটি আছে পিডিভি, তাহলে সিভিডিটি, তারপর কী লিখবো প্লাস পিডিভি, পিডিভি সমান সমান সিপিডিটি আছে থাক, আর এটাকে ওই পাশে দাও মাইনাস ভিডিপি, এটা লিখলাম ভিডিপি, এটাই সমান সমান। দেখো তো এটা কী পাইছো ভাই, 0 পাইছো, তার মানে আমি লিখতেই পারি, কি লিখতে পারি, এইটা সমান সমান 0, আবার এইটা সমান সমান 0, এটা লিখতে পারি। তাহলে বলো দেখি এখান থেকে আমি কী লিখবো, এখান থেকে আমি লিখবো, এটা আমি যদি দেই 1 নম্বর সমীকরণ, আর এটাকে যদি আমি দিই 2 নম্বর সমীকরণ, তাহলে বলো দেখি এখান থেকে আমি কী লিখবো, 1 নম্বর সমীকরণ থেকে কী লিখবো, 1 নম্বর সমীকরণ থেকে আমি লিখবো হচ্ছে, খেয়াল করো 1 নম্বর সমীকরণ থেকে আমি লিখবো, এটা যেহেতু 0 তাহলে এটা 0, সিপি ডিটি, সিপি ডিটি মাইনাস ভিডিপি, এটা সমান কত লিখবো ভাই, 0। তাহলে এবার একটু খেয়াল করো এইটা, এইটা, এবার এটাকে তুমি কাজ করো, হ্যাঁ এটাকে একটু ফরম্যাট বানাও, এটাকে ফরম্যাট বানাও, কি ফরম্যাট বানাবো, এটাকে কাজ করো, এটাকে তুমি লেখো সিভি, তুমি এটাকে লেখো, দেখো সিভি ডিটি সমান সমান মাইনাস পিডিভি, এটা লেখো মাইনাস পিডিভি, এটা লেখো, এটা লেখো, এটাকে দাও 2 নম্বর সমীকরণ বা 3 নম্বর সমীকরণ দাও। আর এখান থেকে দেখো তো কী লিখতে পারি, সিপি ডিটি, সিপি ডিটি, সিপি ডিটি মাইনাস সমান সমান ভিডিপি, এটাকে দাও 4 নম্বর সমীকরণ। এবার 3 আর 4 থেকে ভাগ করে পাই, কি পাই দেখো তো একটু বাবা, 3 আর 4 ভাগ করে পাই, তাহলে এবার 3 আর 4 ভাগ করে পাচ্ছি, কি পাচ্ছি, 3 আর 4 ভাগ করে পাই, তাহলে 3 ভাগ 4 থেকে পাই, তাহলে এবার লিখবা 3 নম্বর সমীকরণ ভাগ 4 নম্বর সমীকরণ থেকে পাই, 3 নম্বর সমীকরণ ভাগ 4 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই, 3 ভাগ 4 নাকি 4 ভাগ 3, 4 ভাগ 3, 4 ভাগ 3, 4 ভাগ 3, 4 নম্বর সমীকরণ ভাগ 3 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই, ভাগ দিলে ওপরে আছে সিপি, নিচে আছে সিভি, এইটা সমান সমান, এটার উপরে আছে ভিডিপি, ভিডিপি, আর নিচে আছে আমাদের পিডিভি, পিডিভি, সাথে একখান
মাইনাস, এটা মানে কি, এটা মানে গামা, এটা মানে তাহলে এবারে গামা মাইনাস ভিডিপি এটা থাকলো, আর এই পাশে চলে আসলো পিডিভি, যা আছে তাই কোনাকানি গুণ করো, কোনাকানি গুণ করো, তাহলে ভিডিপি এটা মানে আমি লিখতে পারি, ভিডিপি এটা মানে আমি লিখতে পারি, কোনাকানি গুণ করতেছি, ভিডিপি এটা মানে লিখতে পারি গামা, সামনে একটা মাইনাস পিডিভি এটা লিখতে পারি। তাহলে এবার একটু খেয়াল করো, ডিপি বাই ডিভি আমার বের করতে হবে, ডিপি বাই ডিভি না, এটা বের করবো না, আমরা এটা কাজ করব। আচ্ছা, ডিপি বাই পি এটা আমি লিখবো, ডিপি বাই পি, পি নিচে দিছি, মাইনাস গামা থাক, ডিভি বাই ওই ভিটা নিচে দাও এইটা। এবার এক কাজ করো, ডিপি বাই পি হ্যাঁ সমান সমান মাইনাস গামা, এখানে আমি তুমি লেখো লন, লন তাহলে লন সরি, এবার তুমি লেখো, এবার লেখো ডিভি বাই ভি, ইন্টিগ্রেশন মারো, ইন্টিগ্রেশন মারো, ইন্টিগ্রেশন এটা মানে কি ভাই, লন পি সমান সমান মাইনাস থাকলো গামা, এটা মানে লন ভি, যেহেতু অনির্দিষ্ট ডিফারেন্সিয়েশন এখানে একটা ধ্রুবক থাকবে, সেই ধ্রুবককে লিখলাম লন সি, তাহলে অনির্দিষ্ট ধ্রুবক এটা লিখলাম লন সি। এবার লেখো লন পি, লন পি সমান সমান এই গামাটা ওপরে তুলে দাও, মাইনাস লন ভি ওপরে গামা প্লাস সি থাকলো, এটা থাকলো। এবার এক কাজ করো, দুই লন এক পাশে নাও, লন পি প্লাস লন ভি ওপরে গামা সমান সমান সি থাকলো, এটা থাকলো। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, ওকে এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এটা থাকলো। এবারে আমাদের কাজ শেষ হয়ে যাবে, এবার আমাদের কাজ শেষ হবে, দুই লনের জন্য একটা লন, দুই লনের জন্য একটা লন, আর এখানে নিলাম পি, আর সেই সাথে যোগ আছে, তাহলে ভি গামা সমান সমান লিখলাম সি, এখান থেকে লিখবো পি ভি গামার সমান সমান গামার সমান সমান ই টু দি পাওয়ার সি, ই টু দি পাওয়ার সি এটাও কিন্তু আমার ধ্রুবক, এটা কিন্তু নতুন একটা ধ্রুবক, তার মানে লিখবো পি ভি গামার সমান সমান ধ্রুবক, এই তো এটা ধ্রুবক, আর অতএব আমি লিখবো পি ভি গামা সমান সমান কে, তাহলে লিখবো হচ্ছে পি ভি গামা সমান সমান কে। তাহলে এই যে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত কাজে লাগে, আমি লিখছি পি ভি গামার সমান সমান কে, ধ্রুবক বের করে ফেলছি। তাহলে তোমার কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই টার্মটা আমাদের বইয়ে সম্ভবত নাই, আগের ক্লাসে বই ছিল, এই জন্য এটা প্রমাণ করে দিলাম যে এই প্রমাণটা এটা পি ভি গামার সমান সমান কে। ওই যে এই যা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা কিন্তু এই সূত্র বসেছি, এই যে ডেল টি ডেল কিউ কত ধরছি, জিরো, এই যে ডেল কিউ জিরো ধরে এটা প্রমাণ করে ফেলছি। ওকে তাড়াতাড়ি তুলে নাও। অত্যাধিক দ্রুতগতি প্রক্রিয়া এইটা, আপ ডাউন অর্থাৎ দ্রুত প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পাত্রের দেয়াল কুপরিবাহী হতে হয় যাতে কোনো তাপ ভিতর থেকে বাইরে না যায়, বাইরে থেকে ভিতরে না আসে। সমষ্ণ সমষ্ণ আল্লাহ এখানে একটু কারেকশন আছে, সমষ্ণ এখানে হবে প্রক্রিয়া, আহা সমষ্ণ এখানে কি হবে ভাই, প্রক্রিয়া, সমষ্ণ এখানে হবে প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া অত্যাধিক দ্রুত ঘটলে তার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মতো আচরণ করে। সমষ্ণ প্রক্রিয়ায় যদি অত্যাধিক দ্রুত গতি ঘটাও তাহলে ভিতর থেকে তাপ বাইরে বা বাইরে থেকে ভিতরে তাপ আসার সুযোগই পায় না, ধাপ 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 করে এই তুললাম, গ্যাস ঠান্ডা হলো, বাইরে থেকে তাপ আসবে, এর আগেই পিস্টন নিচে নেমে গেল, আবার গরম হয়ে গেল, ভিতর থেকে তাপ বাইরে যাবে, এই করতেই আবার উপর তুললাম। তাহলে সমষ্ণ প্রক্রিয়া পাত্রের দেয়ালটা সুপরিবাহী হতে হবে আর ধীরে ধীরে তুলতে হবে যাতে বাইরে থেকে ভিতরে তাপ ঢুকে তাপমাত্রা স্থির রাখতে পারে। আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, কে স্থির থাকে, তাপ স্থির থাকে, তাপের পরিবর্তন কি হয়, শূন্য হয়, তাপের পরিবর্তন শূন্য হয়। এই প্রক্রিয়া পিভি যদি পিভি গামা সমান কে সূত্র মেনে চলে, গামা কি সিপি বাই সিবির রেশিও, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা ডেল মাইনাস ডেল ইউ সমান ডেল ডাব্লিউ, এটা কখন আমি লিখতে পারবো, এই তাপ যদি আমার জিরো হয় তাহলে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, ডেল ইউ এটা আমি কখন লিখতে পারবো, এটাকে ওই পাশে নিয়ে আসলে মাইনাস আসবি, ও পাশে প্লাস হবে, ধনাত্মক কৃত কাজ হলে তাহলে ডেল ডাব্লিউ হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক কৃত কাজ হলে সিস্টেম অভ্যন্তরীণ শক্তি হারায়, আর ডেল ইউ এই নেগেটিভ যদি ও পাশে দিই তাহলে ঋণাত্মক কৃত কাজ হলে সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি হারায়, এটা বাড়ায় না হবি হারায়, ও মাই গড, ও ঋণাত্মক কাজ হলে অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হারায়, আর এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, কারণ অভ্যন্তরীণ শক্তির সামনে কী দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য, এইটা বোঝা গেছে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোন সূত্র মেনে চলে, পিভি গামা সমান সমান
কে, এই সূত্র মেনে চলে। দ্যাটস ইট। এবার যদি চলে আসো এখানে চলে আসো, পিভি সমান আটটি, পিভি সমান আটটি, কয় মোল গ্যাসের জন্য? 1 মোল গ্যাসের জন্য। তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েট করছি, পিভিকে ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, যে কোনো কিছু সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে। এটাকেও ডি/ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, পিকে ঠিক রেখে ভিকে ডিফারেন্সিয়েট, ভিকে ঠিক রেখে পিকে ডিফারেন্সিয়েট, আর এখানে আর ধ্রুবক বাইর করে নিছি। তাহলে ডি/ডিএক্স এখানে টিকে ডিফারেন্সিয়েট করছি, গেল। এবার একটু খেয়াল করো, ডিএক্স যদি কেটে দেয় উভয় পাশ থেকে, মনে মনে কেটে দিলাম, মনে মনে। তাহলে এখানে কি থাকলো? পি উপরে থাকলো ডিবি, এখানে থাকলো ভি উপরে থাকলো ডিপি, এখানে আর উপরে থাকলো ডিটি, এইটা। এবার কি কইছে? আর মানে আমরা কি জানি? সিপি মানে সিবি ইকুয়াল আর, তাহলে সিপি মাইনাস সিবি ইকুয়াল কত হয়? আর। এখানে থাকলো কত? ডিটি, তাহলে এই ডিটি ডিটি থাকলো। এবার পিডিবি ভিডিপি সিপি ডিটি মাইনাস ভিডিপি, এটার সাথে রেগুন, এটার সাথে রেগুন, গুণ করে নিয়েছি। তাহলে এবার একটু খেয়াল করো, এরপর কিছু করিনি, এরপর এরকম ফর্মেট রেখে দিয়েছিলাম, কিছু করিনি, এরকম ফর্মেট রেখে দিয়েছিলাম, এটাই থাকছিল এখানে। এরপর আর কিছুই করিনি, নিচের লাইন পরে লিখছি। কোনটা দেখে লিখছে? ওটা দেখে। তাপগতির প্রথম সূত্র ডিকিউ সমান ডিউ। আমি গ্যাসকে অল্প তাপ দিলে অল্প অভ্যন্তরীণ শক্তি বাড়তে পারে, অল্প পরিমাণ কৃত কাজ হতে পারে। তাহলে ডিউ সমান কত হচ্ছে? ডিডাব্লিউ প্লাস 0। ডিউ মানে কত? এনসিবি ডিটি, আর পি ডিবি এটা মানে কত? ডেল ডাব্লিউ মানে কত? পিডিবি। 1 মোল গ্যাসের জন্য আমি লিখবো এন এর মান 1, তাহলে সিবি ডিটি, আর এখানে লিখবো পিডিবি সমান 0। এবার একটু খেয়াল করো, সিবি ডিটি এর পাশে থাকলো, আর ওখানে লিখবো পিডিবি, এই। আর এখানে একটু যদি তুমি মারাত্মকভাবে খেয়াল করো, এই লাইনটা সুন্দর করে যদি খেয়াল করো, এই লাইনটা সিবিডিটি প্লাস পিডিবি সমান কত বাড়াইছে? 0। এখানে ওই রকম আনবো, সিবিটা এই পাশে দিছি, সাথে আছে পিডিবি, তাহলে পিডিবি আছে, এটাই সেরে। আর সিবিডিটি এ পাশে দিছি, মাইনাস আছে, প্লাস করে দিছি। কে দিলেন? কে? ওই যে ওই ফরম্যাট বানানোর জন্য। আর এটা কি করছি? সিপিডিটি আছে, এই যে সিপিডিটি আছে, আর এটাকে ওই পাশে দিছি, এই যে এই পাশে দিছি। দিছেন কে? কারণ হচ্ছে ওই রকম বানানোর জন্য। এতে দেখতে পাচ্ছি এটার মান কত? 0। তাহলে এটার মানও কত? 0। তাহলে এই যে এটার মান 0 ধরছি, এই যে এই যে এই যে এই যে এই যে এটার মান 0 ধরছি, এই যে এর মান 0 ধরছি। সিপিডিটি মাইনাস ভিডিপি, এটা 0। তাহলে 0 হলে সিপিডিটি থাকলো, ও পাশে ভিডিপি পার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার কাহিনী। এবার কি করছেন? এইটার এটা ভাগ করছে, ভাগ করে কি পাইছি? সিবি বাই সিটি। আর এটা এরপরে কি করছেন? এর মানে কি? গামা। এবার থাকলো এটা। এবার এক কাজ করছি, কোনাকানি গুণ করছি। তাহলে দেখো একটু কোনাকানি গুণ করলে ভিডিপি ডাকছি, এটা গুণ করছি, এইটা ডিপি বাই ডিপি, এই ডিপির নিচে পি দিছি, ডিপির নিচে ভি দিছি, গামা আছে, এইটা ইন্টিগ্রেশন করছি, এই পাশে ও পাশে ইন্টিগ্রেশন করছি, গামা তো ধ্রুবক বাইরে নিছি। তাহলে লন পি, আর এটা কত হচ্ছে বলো? এটা থাকলো লন পি, আর এটা থাকলো লন ভি। আর যেহেতু অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, সামনে চলে একটা সি, সামনে চলে যাচ্ছে একটা সি। তাহলে লন পি সমান মাইনাস লন ভি টু দি পাওয়ার গামা প্লাস সি, আর এখানে লিখবো লন পি প্লাস লন ভি টু দি পাওয়ার গামা সমান সি। এই লনটাকে এই সমান চিহ্ন এবার নিচ্ছি, মাইনাস হয়েছিল প্লাস হয়েছে, আর সাথে আছে সি। এবার দুই লনের জন্য একটা লন, ওপরে তাহলে পি টু দি পাওয়ার পি ভি টু দি পাওয়ার গামা সমান সি। তাহলে পি ভি গামা সমান ই টু দি পাওয়ার সি। তাহলে পি ভি গামা সমান ই টু দি পাওয়ার সি, এটা কিন্তু ধ্রুবক। ই টু দি পাওয়ার সামথিং 10, ই টু দি পাওয়ার 12, ই টু দি পাওয়ার 10, ই টু দি পাওয়ার যাও লেখো, সেই ধ্রুবক, ধ্রুবক লিখছি, প্রমাণ করছি পি ভি গামা সমান কে। সবচেয়ে আশার বাণী, এই প্রমাণ জীবনও পরীক্ষা আসবে না, এই প্রমাণ জীবনেও আসবে না, প্রমাণ জীবনেও আসবে না, জীবনেও আসবে না, বাট আসবে না, বাট সমস্ত পরীক্ষায় যেটা ঘটে এটা তোমাকে বুঝে দেওয়া হলো। আর ওই যে ওই জায়গায় সমস্ত পরীক্ষায় শর্ত লাগিয়ে দিয়েছিলাম, এই জায়গায় সমস্ত পরীক্ষায় শর্ত লাগিয়ে দিয়েছিলাম। এ হচ্ছে মূল কাহিনী। তলা শেষ করছো? তলা শেষ? সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কি মনে রাখতে হবে? পি ভি গামা সমান কে। কার জন্য এই সূত্র প্রযোজ্য? রুদ্ধদ্বয় পরীক্ষার জন্য এই সূত্র প্রযোজ্য। এটা তোমাকে মনে রাখতে হবে যে এই সূত্র রুদ্ধদ্বয় পরীক্ষার জন্য লিখতে পারি এইটা। এবার ঠিক আছে, এবার ওই কি, এবারকার টপিক্সের নাম কি? এবার টপিক্সের নাম মেন্টাল টর্চার।
এবারকার টপিক্সের নাম মেন্টাল টর্চার। কি টর্চার স্যার? মেন্টাল টর্চার। তাহলে এবারকার টপিক্সের নাম দাও মেন্টাল টর্চার। মেন্টাল টর্চার নাম দেওয়া হলো কে? ওদের ও সামনে থাকবি, এও থাকবি গার্ডে। তাহলে এই কয়জনে গার্ড দেবো আমরা 3 জন। যদি কেউ কারু খাতা দেখে অথবা বোর্ড দেখে লেখো, বোর্ড আমি লেখা থবো, বোর্ডের দিকে তাকালেই মার ওই সহ ওই অকালি দেখে উই তো মারলে তো মন খারাপ করবা, আমি মারলে মন খারাপ করবে না, ওই সকাল থেকে দিবি ওটে দে মার, ওটে দে মার। কতটা মনোযোগ দিতে হবে বসে থেকে ভাবো। এটি সিকোয়েন্সগুলো মুখস্থ করে নিবা যাতে না দেখে লিখতে পারো। লেখা শুরু করলে আর কোনো দিকে তাকানো যাবি না। যতক্ষণ লেখা না শুরু করবা তখন তুমি তাকাতেই পারবা, করতে পারবা, মুখস্থ করতে পারবা, কোনো সমস্যা নাই। বুঝে আসছো বাবা? ক্লিয়ার? সব ঠিকঠাক তো? ওকে, সামনে আগাই, পেছন থেকে দেখো। ওকে, শুরু করলাম। পি ভি গামা সমান কে, একটু আগে প্রমাণ করে নিয়ে আসলাম। পি ভি গামা, গামাটা আছে ভির ওপরে। ওকে স্যার, প্রমাণ করছি স্যার। এবার তুমি কি জানো? তুমি স্যার আমি জানি পি ভি ইকুয়াল এন আর টি। তাহলে এখান থেকে পি মানে তুমি কি জানো? এন আর টি বাই ভি, এটা জানি। তাহলে চলো এই মানটা পুট করো এখানে, এই মানটা এখানে পুট করো, এই জায়গাতে পির মানটা পুট করো। তাহলে পুট করে দিলাম, দেখো কিন্তু সিকোয়েন্সগুলো বুঝো। পির মানটা পুট করবো এখানে, পির মানটা। ওকে, তো পির মান পুট করলে হচ্ছে এন আর টি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কে, এটা হলো। ওকে স্যার, সমান কে, এটা হলো সমান কে, থাক কে। এবার এন আর একটা ডিব্বার মধ্যে গ্যাস আছে, এন সংখ্যক গ্যাস, এন সংখ্যক গ্যাস বা এন মল গ্যাস আছে। ডিব্বা উপরে উঠুক, পিস্টন নিচে নামুক, আর যাই হোক হোক, গ্যাস তো আর দৌড় দেবে না। তাহলে এন ধরবো, আর ধরবো। তাহলে আমি লিখবো টি, নিচে লিখবো ভি ইন্টু ভি ওপরে গামা। এন আর কি করলো রে স্যার? কে এর নিচে দিচ্ছে এন আর। এটা মানে কিন্তু নতুন ধ্রুবক। দুটো ভির জন্য একটা ভি, বুঝে গেছে তো? সাথে হলো কে? টি। তাহলে টি সাথে আছে, দুটো ভির জন্য একটা ভি, ওটাতে হলো গামা, ওপরে গামা। এবার এর ভির উপরে মনে মনে এক আছে, এটা উপরে তুলে দাও, -1। সূচকের নিয়ম। সমান কি থাকলো বারে? ধ্রুবক। সমান ধ্রুবক। এটা একটা তোমার লিখতে হবে যে সমান ধ্রুবক, এবং এটা আমরা বক্স করব। এটাতে অনেক ম্যাথ করব আমরা, এটা বক্স করব। এরপরে আমি এক কাজ করব, এটা নিচে আবার লিখে রাখতে হবে। কি লিখবা? T1 V1 গামা -1 সমান T2 V2 গামা -1। এটা এক পারমাণবিকের জন্য গামার মান কত? 1.66, দ্বিপারমাণবিকের জন্য 1.4, বহুপারমাণবিকের জন্য 1.33। গুড। তবে এর আগে আমি একটা দাবি করব, যে এর আগে জানি এটা প্র্যাকটিস করা লাগবে না, তবুও তুমি প্র্যাকটিসে রাখবা। কোনটা? খেয়াল করো। এটা তাহলে একটা গেল, হ্যাঁ, এটা গেল, নিচে নিয়ে আসলাম। আর একটা তোমার কাছে দাবি করবো আমি, এই জিনিসটাও তুমি প্রথমে লিখবা। পি পি ভি, আমি জানি তুমি পারবা এমনি এইটা। তাহলে এখান থেকে লিখবো P1 V1 গামা সমান P2 V2 গামা। এটাও একটা এর মধ্যে রাখবা। তাহলে দেখো, প্রথমেই কোনটা করবা? প্রথমে তুমি এই টার্মটা তুলবা 1 নাম্বার সিকোয়েন্সের মধ্যে, 2 নাম্বার সিকোয়েন্সের মধ্যে এইটা গেল, 2 স্টার দিলাম। তাহলে 4টা স্টার পড়াবো, 1টা 2টা। এবার চলে আসো 4 নাম্বার স্টার। ওকে স্যার, এই থাক। এবার তুমি কি জানো? পি ভি গামা সমান কে। এই জায়গায় দেখো তো ভাই, কার মান বসাছিলা? পির মান। তো আমি তো ভির মানও বসাতে পারি, বসলে আর একটা সমীকরণ আসবে। চলো এই কাজে এবার করব, চলেন এবার এই কাজে করব, চলেন। পি ভি ইকুয়াল এন
আর টি, ভি ইকুয়াল এন আর টি বাই পি, বসমান, তাহলে পি থাক এই ভি মান এন আর টি ডিভাইডেড বাই পি, এটা কিন্তু ভির মান, ওপরে কি আছে গামা সমান কে। এটাকে কি করব, পি থাক এন, এর উপরে দেবো গামা, আর এর উপরে দেবো গামা, টির উপরে দেবো গামা, নিচে পির উপরেও দেবো গামা, এটি থাকবি কে, কিছুই করিনি, গামা স্কোয়ার ছিল ভিতরে ঢুকে দিছি, বা গামা ছিল ভিতরে ঢুকে দিছি। এরপরে কি করবেন, পি থাক হ্যাঁ পি থাক এন গামা আর গামা, এন টু দি পাওয়ার গামা ধ্রুবক, আর টু দি পাওয়ার গামাও ধ্রুবক, টি তো আর ধ্রুবক না, তাহলে টি উপরে থাক, পি তো ধ্রুবক না পির গামাটি থাক সমান কের নিচে দিয়ে দাও এন গামা আর গামা, হ্যাঁ দিলাম এন গামা আর গামা ঢুকে দিছি। তাহলে এই টার্মটা কিন্তু আবার ধ্রুবক হচ্ছে, নতুন ধ্রুবক। আর এখান থেকে তুমি কি লিখতে পারো, দেখো 2 পির জন্য একটা পি, ওপরের পির উপরে মনে মনে কত আছে 1, নিচের পি যদি দুটো পির জন্য একটা পি লিখি তাহলে উপরে যাবো গামা মাইনাস গামা, এবার গেল এটা ওপরে, সাত থাকলো টি, উপরে থাকলো গামা সমান কি হলো ধ্রুবক। এটা কিন্তু নতুন ধ্রুবক ভাই, নতুন ধ্রুবক। হ্যাঁ এই কের মান আর এর মান কি সেম না, আলাদা মান, ধ্রুবক। ওকে, যাদের এখানে সমস্যা হচ্ছে তারা এইভাবে ভাবতে পারো, যদি দু একজন ছাত্রের উপকার হয় ভালো না। P1 V1 P2 V2 সমান P3 V3, কখন লিখতে পারি সমান কে, কখন লিখবো T1 টেম্পারেচারে, আবার P1 V1 P2 V2 P3 V3 সমান কে, কখন লিখবো T2 টেম্পারেচারে। এখন থেকে জেনে রাখবা যে 2 কে কিন্তু ভিন্ন, তবে এই রেশিওটা যতক্ষণ থাকবে, এই গুণফল যতক্ষণ থাকবে ততক্ষণ কে এর মান সেম, অর্থাৎ তাপমাত্রা যতক্ষণ সেম থাকবে ততক্ষণ এটা লিখতে পাবো, এটা নতুন একটা কে পাবো। আর তাপমাত্রা যখন এই T1 থাকবে তখন নতুন আরেকটা কে পাবো। তাহলে কে ভিন্ন ভিন্ন হতে পারে, তাহলে আমি সেটাই বললাম যে কে ভিন্ন ভিন্ন হতে পারে, 2 কে আলাদা গেল, এটা গেল। তাহলে এর আমরা একটা বক্স করব। অনেকে আবার এই সূত্র পছন্দ তাদের, তারা আবার এই সূত্রতে ম্যাথ করবে পি আর টি। এখানে শেষ না, এবার চলে আসো এখানে আসো একটু সরেলেই, ওকে। তাহলে এটা একটা গেল, এরপর টার্ম খেয়াল করো, এর থেকে শুরু হবি, এখান থেকে শুরু হবি, এখানে যে শেষ হয়েছে তাও না, এখানে আরো একটা কাজ করা যায়। কি কাজ, P1 1 মাইনাস গামা T1 গামা সমান P2 1 মাইনাস গামা T2 গামা, এটা লেখা যায়। এবার এখানে কি লিখবো ভাই খেয়াল করো, এখানে আমি এখান থেকে আবার লিখবো পি, দেখো P1 মাইনাস গামা টি গামা সমান ধ্রুবক, এখান থেকে আবার আসবো আমি ধ্রুবক। ওকে, এবার এক কাজ করবো, দেখো P1 মাইনাস গামা হয়তো বাসা যা বুঝবা না, টি গামা এটা হলো 1 বাই গামা, আর এই ধ্রুবক, এটা ধ্রুবক এটার উপরে দেবো 1 বাই গামা, দুই পাশে 1 বাই গামা দিচ্ছি, কি ভুল করছি, কিছু করিনি। এই 1 বাই গামা এটা পাওয়ার কিন্তু, আর উপরে এলেও কিন্তু পাওয়ার গুণ করে দাও, পাওয়ার গুণ করলে কেমন হবে, P1 মাইনাস গামা বাই গামা, এই পাওয়ার সাথে গুণ টি গামা, ওপরে গামা, যে এই গামা নিচে বসবি, গামা সমান ধ্রুবক, নতুন ধ্রুবক এটা, তাহলে এটা লিখতে পারি, গামা কাটে গেল, তাহলে লিখবো টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান ধ্রুবক এইটা। তাহলে এটা আর একটা সমীকরণ, তাহলে আমি কি লিখতে পারি ভাই, T1 P1 1 মাইনাস গামা বাই গামা, এই গামাটা হচ্ছে ওপরে, আমরা একটু নিচে নিচ্ছি, বড় করে লিখতে চাই, T1 P1 1 মাইনাস গামা বাই গামা সমান T2 P2 1 মাইনাস গামা বাই গামা, এইটা। কটা টার্ম হলো,
4টা। যারা দুর্বল আছো তারা এই 3টে সূত্র মনে রাখবা, এইটা, এইটা আর ওইটা, এই 3টা মনে রাখবা। যারা শক্তিশালী আছো এটা সহ মনে রাখবা, অনেক পরীক্ষায় এটা সহ দেবে, মানে এটাতে করলে তোমার ম্যাথ সুবিধা হবে। ক্যা এটা ম্যাথ সুবিধা, চাপ বার করতে বলছে, চাপ বার করতে বলে আমি এই যে এটাকে ওই যে বর্গমূল করে পাঠিয়ে দেবো, সুবিধা হবে। আর না হলে এটা তো এটাতেও হবি, পারবো, এটাতেও পারবো, দুটোতেই পারবো। তো এটা কি করা উচিত এখন? না দেখে তোলা উচিত, না দেখে তোলার পর্যায়ে না পর্যন্ত তুলবা না। ফাংশন কি থাকলো বলো? হ্যাঁ, এই যে এটা চলে আসলো। এটি এই ফর্মেটটা কখন নেব? যখন ওই বুদ্ধি করে কোনো কোনো আর কি প্রতিষ্ঠান কলেজ বুদ্ধি করে তোমার কি বার করে কবি, পি বার করে কবি, মানে ওই তো জানে যে ব্যাককল এই সূত্রটা মুখস্থ হয়ে যাচ্ছে, তো এটা তো এলে তো ওই ফেসাতে পড়ে যাবি, মানে ডিস্টার্ব ফিল করবি, হয়তো তুমি পিটাই বার করতে দিবি। তখন তুমি বুদ্ধি করে এই খেলাটাকে খেলবা, যে দাঁড়া তুই পি দিছিস, পিটার আগে অর্পর দিয়ে দিবা। এটা ক্যালকুলেশন করবে, এটা করে নিয়ে এই যে এটাতে ভাগ দেয় হান দিয়ে করে ফেলবা, মানে পিটাকে ফ্রি করে রাখবা, পিটাকে ফ্রি করে রাখবা। আর টিটাকেও ফ্রি করা যায়, পিটাকেও ফ্রি করা যায়। আর মূল সমীকরণ কোনটা বলো দেখি এটার জন্যে? মেইন সমীকরণ হচ্ছে এই যেটা, এটা মেইন সমীকরণ। এখান থেকে যে কোনো কিছু করতে পারবা, এখান থেকে পিকে ফ্রি করতে পারবা, এখান থেকে টিকে ফ্রি করতে পারবা, যে কোনো ফ্রি করতে পারবা। ক্লিয়ার বাবা? ওকে। এই যে টার্মটা তোমাকে পড়ালাম, এটা কার কার মধ্যে সম্পর্ক? টি আর ভি। এটা কার সাথে সম্পর্ক? পি আর টি, পি আর টির মধ্যে সম্পর্ক। আর এটা কার মধ্যে সম্পর্ক? পি আর ভির মধ্যে। এখন এই সম্পর্ক আমি যাকে খুশি তাকে ধরবো, আমি বলবো পি আর টির মধ্যে সম্পর্ক কি, পি আর ভির মধ্যে সম্পর্ক কি, না পারিলে মারবো। আরামসে চুপচাপ রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, এই কৃত কাজ গ্যাস কর্তৃক হতে পারে, বাহ্যিক বল কর্তৃক হতে পারে, দূরে বের করা যাবে, ডিপেন্ড অন লিমিট, লিমিটের উপর বেসিস করে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ তাড়াতাড়ি বের করো, লিখে আরামসে বসে থাকো, ডিক্লেয়ার না করো বন্ধু। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ শর্ত জানো কি ছিল গো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিস্টন এই রে সিলিন্ডার, পুরো সিলিন্ডার কি দ্বারা মোড়ানো থাকবি? তুলার শোলা দ্বারা। মোড়া আছে না? আছে স্যার। এরপরে এই এখান থেকে পিস্টন যদি ওপরে যায়, এখানে যায়, কোনো তাপ ভিতর থেকে বাইরে যাবে না, বাইরে থেকে কোনো তাপ ভিতরে আসবে না, এটার নামই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এটাই আমি যদি আরেকটা কথা আমি অবশ্য তোমাকে আমি পরবর্তীতে জানাই দিব, পরবর্তীতে, এখন না, পরবর্তীতে, যে এটা যদি আমি ধীরে 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 নিয়ে যাই, তাহলে এটা না প্রত্যাগামী প্রক্রিয়া মেনটেন করে। হ্যাঁ গামী, প্রত্যাগামী প্রক্রিয়া দুইটা আছে, প্রত্যাগামী, অপ্রত্যাগামী। প্রত্যাগামী কি স্যার? একবার খালি নলেজে দেবো, চোখ চলে না, প্রথমে পড়া লাগবে না। পিস্টন যদি ধীরে 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 নিয়ে যায়, তাহলে প্রত্যেকটা মুহূর্তে তাপ এবং কাজের ফলাফল সেম হয়। যাওয়ার সময় যদি আমার জেটটি আমার কাজ হবে, আসার সময় তাপের কাজের পরিমাণ সেম হবে। অর্থাৎ এখান থেকে ধরো আমি কোনো একটা প্রক্রিয়ায় তাপ দিচ্ছি, পিস্টন ভর্তি করতেছে, তাপ দিচ্ছি, পিস্টন ভর্তি করতেছে। এবার যদি সেম পরিমাণ তাপ বার করে নেই এবং ধীরে ধীরে পিস্টন যদি নামাই, তাহলে দেখবো যে পরিমাণ তাপ দিচ্ছি দেওয়ার পরে কী তো কাজ হয়েছে, আবার পিস্টন নিচের দিকে নামানোর সময় ওই পরিমাণ তাপ বার হয়ে যায়, ওই পরিমাণ কাজে পাইছি। এমন হয়নি আমি তাপ দিয়েছি 10 জুল, কাজ হয়েছে 12 জুল, তা হয়নি। প্রত্যেকটা মুহূর্তে তাপ এবং কাজের ফলাফল কী থাকবে? সেম থাকবে। আমি আসলে প্রত্যেকটা প্রক্রিয়া এখনো পড়াইনি, পড়াবো। শুধু এটা মনে রাখো, প্রত্যেকটা মুহূর্তে তাপ ও কাজের ফলাফল সেম হয়। প্রত্যেকটা মুহূর্তে তাপ ও কাজের ফলাফল সেম করতে হলে এই পিস্টনটাকে ধীরে ধীরে নিয়ে যেতে হয়। তাহলে প্রত্যেক শোনো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কয় রকম আছে জানো? দুইটা। এটা হচ্ছে ফাস্ট আর এটা স্লো। স্লোটা প্রত্যাগামী, ফাস্টটা অপ্রত্যাগামী। যাই হোক, এলেনে পরে কথা বলবো। আমাদের সিলেবাসে কোনটা আছে স্যার? আমাদের সিলেবাসে কিন্তু বাবা কোনটা আছে? স্লোটা। যেমন কার্নোট ইঞ্জিনের যে প্রত্যাগামীটা, ওটা কি? স্লো। আমরা যে কার্নোট ইঞ্জিনে যে আমরা সমষ্ণ সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ এলে যে ঘটাবো, ওই সম্প্রসারণ বা সংকোচন এগুলো যে ঘটাবো, এলে ধীরে ধীরে ঘটাবো।
দ্রুত ঘটাবো না, ধীরে ধীরে ঘটাবো, সেটা আমি তোমাকে বললাম। তাহলে আমরা কোন প্রক্রিয়ায় কৃত কাজ বের করেছি বাবা? রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃত কাজ, যাতে কোনো তাপ ভিতর থেকে বাইরে না যায়, বাইরে থেকে কোনো তাপ ভিতরে না আসে। তো যে প্রক্রিয়ায় বলুক কৃত কাজ বের করতে একটাই সমীকরণ, কোনটা? কৃত কাজ, এইটা একটাই সমীকরণ। যে প্রক্রিয়ায় বলুক কৃত কাজ, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন পি ডিভি, এইটুকু আয়তন হচ্ছে V1, আর ওইখানে যখন যাবে পিস্টন এইটুকু আয়তন হচ্ছে V2। তাহলে এখানে কি দিবেন? V1 V2 V1 V2, লিমিট বসে দেবো, বেড়ে গেছে, শেষ। এটাই কিন্তু, এটা কারণ সাজু গুজু পাউডার মাউডার মাখিয়ে সুন্দর একটা রূপ দেবো। কী রূপ দেবেন? এরকম টাইপের রূপ দেবো। মিস্টার ডাব্লিউ সমান এন আর ওয়াও T2 মাইনাস T1 ডিভাইডেড বাই 1 দে শেষ, কি দে শেষ? 1 দে শেষ, এটি 1 দে শুরু হবে, 1 মাইনাস গামা, এই রূপ দেবো। এটাকে কয় কি, কোনটি ওটা কোনটি এটা? হ্যাঁ হ্যাঁ, দিন শেষে আমার ওই রূপ আসবে, এরকম রূপ ধারণ করবে এই সমীকরণটা। এটাই কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া কৃত কাজ বের করার সমীকরণ। খালি রুদ্ধ না, যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণ। কিন্তু এটাকে যদি আমি বিভিন্নভাবে ড্রাইভ করি, আমি দেখতে পাবো ওটা আসবে ডাব্লিউ সমান এন আর T2 মাইনাস T1, এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য, এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য 1 মাইনাস গামা গেল। এটা হচ্ছে আমার ফলাফল, যে ভিলেন, এই যে নায়ক নায়িকা, এই যে জাম্বু ভিলেন, ওই যে ডিপজল, এই যে দেখিচ্ছ না, কে সেকেন্ড নায়িকা, যে ঘোরে গুরুর করে নায়কের পিছনে, এই যে দেখা যাচ্ছে সব, এটাই পরিচয়। হ্যাঁ, এবার আমরা চলে আসলাম পুরা ফিল্মে। ওকে, এবার ট্রেলার শেষ, এবার কাহিনী দেখো। পি, আচ্ছা তুমি মনে হয় জানো না পি ভি গামা সমান কে, এটা মেনে চলে রুদ্ধতাপ প্রক্রিয়া। এই জন্য তো শুরুতে আমি এটা প্রমাণ করে নিয়েছিলাম, বই না থাকলেও, কারণ ওই তো এখন এটা লিখলে এখন কবি এটা করতে আসলো, এই গামা কি উপরে না নিচে, এই গামা কি ভিড় নিচে না ভিড় ওপরে, এটা পির ওপরে থাকলে কেঙ্গা লাগতো, এটা চিন্তা করবি। এটা যে একটা ড্রাইভ করে আসে সমীকরণ, এটা বুঝবে না, এই জন্য আমি আগেই ওটা সতর্ক। তাহলে এই এখান থেকে পি মানে কি লিখতে পারি রে? কে ডিভাইডেড বাই ভি গামা লিখতে পারি না? তাহলে মান বসাবো, ইন্টিগ্রেশন V1 থেকে V2, অর্থাৎ পিস্টন উপরে যাচ্ছে। মান বসালে কী হবে স্যার? পি জাত মান বসাবো কে ডিভাইডেড বাই ভি গামা, আর সাথে থাকলো কত? ডিভি। এটাকে কে ধ্রুব বাইর করে নাও, ইন্টিগ্রেশন V1 থেকে V2, ওপরে V2 মাইনাস গামা, জানো তো তোমার ভির উপরকার গামা, গামাটা কার উপরে? ভির উপরে। সেই গামা যদি উপরে তুলে নিই তাহলে মাইনাস গামা হবে না, ইনভার্স হয়ে যাবি না, সাথে থাকলো কত? ডিভি। এবার তোমরা কি কে জানো না ভাই? এখানে কেউ আসো নাকি? এরকম কেউ আসো নাকি? ইন্টিগ্রেশন x⁴n dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? x⁴n+1 ডিভাইডেড বাই n+1। কালকে একটা ছেলে করছে, স্যার এটা কী করলেন? আমি তো কিছু বুঝলাম না, ঘটনা কি এই কি? আমি এটা সূত্র, মানে ওর এখানে সমস্যা ছিল, এই কারণে এটি বুঝিচ্ছিল না। তাহলে বাবা এটি মাইনাস গামা, আর কি আছে বাবা? এটি ডিভি। ওকে, সামনে গায়ে, হ্যাঁ ওকে স্যার। তাহলে এটা খেয়াল করো, x⁴, তার মানে V⁴, ওই মাইনাস গামা জেরে ওটা কার ভূমিকা পালন করছে? n এর ভূমিকা পালন করছে। তাহলে থাকবে কে, বসে দিচ্ছি কিন্তু, ভি মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, লিমিট ক্লোজ করো, লিমিট ক্লোজ করো, হ্যাঁ ক্লোজ, হ্যাঁ V1 থেকে V2 খতম। এবার এই জিনিসটা একটু বাইরে নিয়ে আসি, কে ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, ওই যে পিছনে ঘোরে সেই নায়িকা কিন্তু চলে যাচ্ছে, এই যে ওই যে পিছনে ঘোরাঘুরি নায়িকা, ওই যে গামা, এই যে গামা চলে যাচ্ছে। ও মা, তাই তো দেখি এ এ কি এ এ, হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে আছে রে ভি মাইনাস গামা, ছি মাইনাস গামা প্লাস 1, লিমিট কি আছে? V1 থেকে V2, এটা আছে না ভাই? ঠিক আছে তো, সব ঠিক স্যার। এবার একটু খেয়াল করো, তাকে এই খেয়াল করো, এবার এখান থেকে কাজ করব। কি কাজ করবেন? লিমিট বসাবো, সমান 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 সমান, লিমিট বসাবো সমান সমান, এই লাইনের পর কে 1 মাইনাস গামা, কে 1 মাইনাস গামা, হ্যাঁ লিমিট বসাচ্ছি যেহেতু, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই,
সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট। এবার আমি এখানে আপার লিমিট বসাবো ভির জায়গাতে, তাহলে V2 গামা মাইনাস সরি মাইনাস গামা প্লাস 1 মাইনাস সূত্রের মাইনাস। এবার লোয়ার লিমিট বসাবো V1 মাইনাস গামা প্লাস 1 আপার লিমিট লোয়ার লিমিট বসানো শেষ। তাহলে ওখানে কি ব্র্যাকেট দিলেন ওটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট বারে ফার্স্ট ব্র্যাকেট দেবো। এবার এক কাজ করো সমান সমান দাও, দিয়ে এক কাজ করো কেটা ঢুকে দাও তো ভিতরে, দেখতে কেমন লাগে একটু দেখি তো, কেটা ভিতরে ঢুকে দাও। দিব স্যার দিবেন? হ্যাঁ, কে V2 মাইনাস গামা প্লাস 1 সূত্রে মাইনাস কে V1 মাইনাস গামা প্লাস 1 ওয়াও কি ওয়াও ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। ওরে কি ফরম্যাট রে, হটাও ওগুলো, ঠিক আছে ওকে। এবারে সামনের দিকে আগাই। এই পোলাপান, হোয়াটসঅ্যাপ পোলাপান জানো না, দেখো এ পি ভি গামা সমান সমান কে না জানে বল? সবাই জানি না আমরা, তাহলে আমি কি এখান থেকে লিখতে পারবো না P1 V1 গামার সমান সমান কে? আবার কি আমি লিখতে পারি না P2 V2 গামার সমান সমান কে? লিখতে পারি কি পারি না? স্যার পারেন তো স্যার, সবই সমান সমান কে। P3 V3 গামার সমান সমান কে, এটাও তো লিখতে পারি। সুবিধাজনক আকারে এখানে মান বসাবো, কারণ টু গ্রুপ আছে, টু গ্রুপ বসাবো। তাহলে বসান চলেন দেখে আসি। কে এর মান বসাবো P2 V2 গামা, আর বসাবো V2 মাইনাস গামা প্লাস 1। 1টা দিতে ভালো লাগিচ্ছে না, ওপরে প্লাস 1টা না দিয়ে এক কাম করলে তুমি ভয় পাবা নাকি? ইন্টু V2 ভয় পেলা না? স্যার ভয় পাইনি স্যার। শিওর স্যার, ভয় পাইনি স্যার। ওকে, এটা একটু সরাই, জায়গার সংকট হতে পারে। মাইনাস, এবারে খেয়াল করো কে সুবিধাজনক মান বসাবো, কে সুবিধাজনক মান এটা P1 V1 গামা, মনোযোগ দিও, গামা কেবল কে এর মান বসেছি, উপরে আছে V1 মাইনাস গামা প্লাস আছে কিন্তু, তাহলে এটা ইন্টু দিলাম কারণ V1 এর নিচে নিচেও আছে, সাথে দিলাম V1 খতম 1 মাইনাস গামা। ওয়াও, এবার একটু খেয়াল করো, এ আর এ কাট গায়া, এডে আর এডে কাট গায়া। কেমনি কাট গায়া? বোঝেনি রে, কয় পার্সেন্ট পোলাপান বুঝছে আল্লাহ জানে। পাবলিকরা 5 মাইনাস 5 কাট গায়ে যা হয় এটা বোঝো, এটা মানে কি 5 ইন্টু 1/5 কাট করলে কত হয়? 0 না 1? 1, সাবাস। অনেক আবার 0 লেখে, এটা 1। এবার একটু খেয়াল করো, তাহলে এটা কত হচ্ছে খেয়াল করো, এই যে রে উপরে আর এটা নিচে V2 গামা, তাহলে কাটে দিলাম কিন্তু কাটে দেন স্যার, এটা রে কাটা, এটা রে কাটা, থাকলো কি ভাই? থাকলো হচ্ছে P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। কে না জানে তোমরা PV ইকুয়াল NRT, তাহলে আমি এখানে খেয়াল করো P1 খেয়াল করো P1 V1 NRT1 আর এলাম P2 V2 NRT2 মান বসাও NRT2 মাইনাস P1 V1 মানে NRT1। এবার লেখো 1 মাইনাস গামা, তাহলে মিস্টার ডাব্লিউ সমান সমান এখান থেকে কমনলি লিখবো NR ইন্টু T2 মাইনাস T1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এর আগে তাপমাত্রা কত ছিল রে? T1, পরে তাপমাত্রা T2। এটা কিন্তু ফাইনাল টেম্পারেচার আর এটা কিন্তু ইনিশিয়াল টেম্পারেচার, বুঝে আসছে তো? এইটা তোমার জান যাক প্রাণ যাক, দুটি সূত্র তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে এইটা, খেয়াল করো, এই যে ডাব্লু ছি 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 রেনো নিচি, এই যে একটা এই ডাব্লু আর একটা ওই ডাব্লু, আমরা একটা স্টার মার্ক দিয়ে দিই, এখানে একটা স্টারও দিয়ে দেই। কি স্টারু স্যার? এইটা
এইটা, আর একটা মনে রাখতে হবে এটা। এই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে। 1 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ, না 1 দিয়ে শেষ, নিচে 1 দিয়ে শুরু, উপরে 1 দিয়ে শেষ, নিচে 1 দিয়ে শুরু। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঢাল নির্ণয়। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় 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 ঢাল নির্ণয়। ঢাল নির্ণয়, এটা আমরা এখন দেখব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল নির্ণয়। সবাই খাতা কলম বের করে রেডি হয়ে যাও, ধীরে ধীরে চলে আসো সামনের দিকে, যদি পারো জায়গায় নিয়ে চলে আসো। সবাই বসে পড়ো বাবা, সবাই বসে পড়ো। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা কি করব? ঢাল নির্ণয় করব। ঢাল কি জিনিস আগে সেটা দেখো, কথা বলো না, এখানে দেখতে থাকো বাবা। আচ্ছা বলো তো দেখি, এর ঢাল ধরো 50, -100। এর ঢাল কত? -100। এর ঢাল তোমরা তো জানো, এটা ঢাল -100 হয়, নেগেটিভ হয়। আচ্ছা এটার ঢাল একটু খেয়াল করবা, এটার ঢাল ধরো এটার থেকে কম না বেশি হবে? গুড, -50। বলো তো এর ঢালের তুলনায় কয় গুণ বেশি? অর ঢাল এর ঢালের তুলনায় কয় গুণ বেশি? 2 গুণ বেশি। আর এর ঢাল অর ঢালের তুলনায় কয় গুণ কম? 2 গুণ কম। আর অর ঢাল এর তুলনায় কয় গুণ বেশি? 2 গুণ বেশি কিন্তু, তাই না? ভাগ করে দেখো, -50 ভাগ -100 ভাগ -50 ভাগ করে দেখো, -50 কাটাকাটি করলে কত হয় বলো? বল 2। তাহলে কয় গুণ বেশি? 2 গুণ। 2 মাইনাস মাইনাস কাটে যায় প্লাস। তাহলে বুঝে আসছে তো? বুঝুনি? বলো, এটার ঢাল আমি ধরলাম -100, এর ঢাল আমি ধরলাম -20। বলো তো এর ঢালটা এর তুলনায় কয় গুণ বেশি? তাহলে -100 ডিভাইডেড বাই -20 কাটাকাটি করলে কত হচ্ছে বাবা? 4 5 5। তাহলে কয় গুণ বেশি? 5 গুণ বেশি। বিষয়টি একটু মাথায় রাখো, এরকম কিছু কিন্তু এখানে পাইবা। চলো খুবই শর্ট টার্মে আমরা প্রমাণ করে ফেলবো, ইজিলি প্রমাণ করে ফেলবো ঢাল নির্ণয় করার ক্ষেত্রে। আরও একটা কথা তোমাদের আবারও আমি অবগতি হিসেবে জানাতে যাই, যে এটা যদি ভি হয়, এটা যদি পি হয়, গ্রাফটা কেমন হয়? পি মানে ভি গ্রাফ এরকম হয়, তাই না বাবা? সেক্ষেত্রে এর ঢালটা বার করার জন্য আমরা কি নির্ণয় করি? ডিপি বাই ডিভি, তাই না ভাই? এইটা, এটা একটু তুমি মাথায় রাখো, এই জিনিসটাও কিন্তু আবারও পাবা, সুতরাং মাথাদান ক্র্যাক না করে। ওকে, তো আমরা কি জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা মেনে চলে? পি ভি গামা। আমরা একটু নিচে নিই, কোনটা মেনে চলে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মেনে চলে, এখান থেকে লিখি পি ভি গামা সমান কে, তাই না ভাই? এটা মেনে চলে, সমান কে, এটা মেনে চলে, তাই না ভাই? রুদ্ধতাপীয় রেখা বা রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াটা, এই সমীকরণ মেনে চলে। ওকে, গামা কি? এটা হচ্ছে সিপি এবং সিবির ভাগফল। ওকে, এবার দুই পাশে আমরা ডিফারেন্সিয়েট করবো, কার সাপেক্ষে? যে কোনো কিছু সাপেক্ষে। ডি বাই ডিএক্স, পি ভি গামা সমান ডি বাই ডিএক্স। এখানে লিখলাম আমরা কে। তুমি জানো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0। আর এখানে পি কে ঠিক রেখে ডি বাই ডিএক্স, ভি কে ডিফারেন্সিয়েট মানে ভি টু দ্বারা গামাকে ডিফারেন্সিয়েট প্লাস ভি টু দ্বারা গামাকে ঠিক রেখে ডি বাই ডিএক্স পি কে ডিফারেন্সিয়েট। খেয়াল করো, তাই তো? সমান এটা আমরা কত দেব? 0। সাবাস। তাহলে এবার ডিএক্স যদি কমন ওই পাশে দিয়ে পাঠাও, তাহলে কী হবে? 0 ইন্টু ডিএক্স হবে। তাহলে 0 ইন্টু ডিএক্স মানে কত? 0। তার মানে আমি এখানে কী লিখতে পারি বলো? হ্যাঁ, ওই পাশে দিতে পারি। আগে আমি ডিফারেন্সিয়েট করে নিই, তারপরে দিয়ে দেবো নি। হ্যাঁ, এখন যদি না দিই, ডিফারেন্সিয়েট করে নিই। এটাকে ডিফারেন্সিয়েট করা শেষ না? আছে তো। তাহলে কী হবে? পি থাকলো, পাওয়ার সামনে সে পাওয়ার থেকে বাদ যাবি, ভি গামা -1 কাকে এখন ডিফারেন্সিয়েট করলাম? ভি টু দ্বারা গামাকে ডিফারেন্সিয়েট করলাম, কিন্তু ভি আর ডিএক্স যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি এবং যাকে ডিফারেন্সিয়েট করতেছি দূরে ভিন্ন। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি কাকে? ভিকে, দূরে ভিন্ন। তাহলে ভিকে আবার ডিফারেন্সিয়েট করলে ডিবি বাই ডিএক্স প্লাস ভি টু দ্বারা গামা, ওটা থাকলো ডিপি বাই ডিএক্স সমান 0। এইবার হবি খেলা, এবার হবি খেলা। এবার এটা ক্লোজ করে দিলাম, এবার এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর তোমার এখন যেটা হবে সে হচ্ছে, এখানে খেয়াল করো, ডিএক্স ওপারে পার করে দাও, ওই পাশে পার করে দাও। তাহলে কী কী দেখাচ্ছে দেখো একটু। পি থাকলো, তারপরে থাকলো ভি গামা -1
তারপরে থাকলো ডিবি, এটা থাকলো, তাই তো? সব ঠিক আছে তো? গামা মাইনাস ওয়ান। হ্যাঁ, দাঁড়াও, পাওয়ার সামনে, পাওয়ার থেকে এক বাদ, ডিবি পাওয়ার সামনে আনিনি না? ও মাই গড, পাওয়ার সামনে আনি না এখন। ওকে, এটা পুরো পার্টটা মিশিয়ে দিলাম, পুরো পার্ট মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আবার লিখেছি পি পাওয়ার সামনে গামা ভি গামা মাইনাস ওয়ান। এবার যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, যাকে ডিফারেন্সিয়েট করতেছি দুটো ভিন্ন, তাহলে ডিভি বাই ডিএক্স। এবার প্লাস ওটি আছে ভি টু দি পাওয়ার গামা, আর ওটি দেখবি ডিপি বাই ডিএক্স সমান সমান 0। এইবার এবার খেয়াল করো, ডিএক্স ওভার বার করে দিয়ে লিখবো পি, ওকে স্যার, গামা, ওকে স্যার, ভি গামা মাইনাস ওয়ান, ওকে স্যার, সাথে থাকবি ডিভি, ওকে স্যার, সমান সমান ভি গামা, ওকে স্যার, ডিপি, এটি মাইনাস না প্লাস, এটি মাইনাস না, এটা বি প্লাস, তাহলে প্লাস প্লাস এটি থাকলো ডিপি সমান সমান 0। ডিএক্স ও পাশে কিন্তু পার করে দিয়েছি ভাই, ও পাশে এটা পাচ্ছি। তাহলে এই টার্মটা রাখো আর ওই টার্মটা পার করে দাও, তাহলে ভি গামা সাথে হলো ডিপি সমান সমান এটা হলো পি গামা ভি গামা, নিচে কি আছে ভি, ওটা নিচে ভি, সাথে কি থাকলো ডিভি। এ ভাই, ভির উপরে গামা আর ওটা মাইনাস আছে, ওটা ভাগ হয়ে যাবি আর ওই ভিটা নিচে পড়ে যাবি এইটা। এবার দেখো ডিপির নিচে ডিবি নিয়ে আসো, আনছি স্যার, ডিপির নিচে ডিবি দিছি। আর একটা কাজ করো, কোথায় মাইনাস হবি না, গুড, প্লাস আসছিল ও পাশে গেছে মাইনাস গেছে, ওকে। এবার একটু খেয়াল করো ডিপি বাই ডিবি এইটা, এবার একটু খেয়াল করো সমান সমান, খেয়াল করো গামা থাক ইন্টু দেই, খেয়াল করো কি করছেন, ডিপির নিচে ডিবি দিছি, এটি আচ্ছা হয়তো বুঝবি না। এবার খেয়াল করো ডিবির নিচে ডিবি দিছি, ওটি কে আছে মাইনাস আছে, পি আছে, গামা আছে, ভি টু দি পাওয়ার, আচ্ছা ভি টু দি পাওয়ার গামাকেও তো আমি আউট করে দিব, এই মুহূর্তে আউট করবো, এটা রাখার কোনো মানেই হয় না। ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা দুই পাশ থেকে কাটা যাক, তো ব্যাক কল। এইবার একটু খেয়াল করো, এটা হলো মাইনাস পি, তারপরে গামা, ওটা কি থাকলো ডিভাইডেড বাই ভি, তাহলে যদি বললাম ডিপি বাই ডিভি এটা সমান সমান গামা থাক মাইনাস পি ডিভাইড বাই ভি। ও এটা পেলাম, ক্লিয়ার, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এটা কোন প্রকার ঢাল, রুদ্ধতাপীয় প্রকার ঢাল এইটা। তাহলে এটা ব্রাকেট দিলাম, এই এটি ব্রাকেট দিলাম, ব্রাকেট দিয়ে রেখে রাখলাম রুদ্ধতাপীয় রেখার ঢাল, রুদ্ধ সিগন্যাল দিলাম। অনেক বই লাগাতে হবে কিউ, ডিপি বাই ডিবি লেখা থাকবে কিউ, কে রে ভাই, ডিবি বাই ডিবি লেখা থাকবে কিউ, সাইলেন্ট করো, ডিবি বাই ডিবি লেখা থাকবে কিউ, গেল এটা। এবার দেখো ডিপি বাই ডিবি এটা হলো রুদ্ধতাপীয় রেখার ঢাল সমান সমান গামা থাক মাইনাস পি বাই ভি। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একবার খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, সমষ্ণ ঢাল কুটি গেছে, সমষ্ণ রেখার ঢাল খেয়াল করো। আমি বাচ্চাদের সমষ্ণ রেখার ঢাল বের করে শিখাইছি, সমষ্ণ রেখার ঢাল বের করে শিখাইছি, ক্যারে রুদ্ধতাপীয় কৃত কাজ, ওকে ওকে, সমষ্ণ ঢাল বের করে শিখাইছি। ও এই যে এটা হচ্ছে সমষ্ণ ঢাল, মাইনাস কি রে, মাইনাস পি বাই ভি, ডিপি বাই ডিবি মাইনাস পি বাই ভি, এটা হচ্ছে কোন রেখার ঢাল, সমষ্ণ রেখার ঢাল। তাহলে এটা সমষ্ণ রেখার ঢাল শুধুমাত্র কি মাইনাস পি বাই ভি। রুদ্ধতাপীয় রেখার ঢাল কি খেয়াল করো, রুদ্ধতাপীয় রেখার ঢাল স্যার সেম আছে, এই মাইনাস পি ভি কি লিখতে পারি, ব্রাকেট দাও, ডিপি বাই ডিভি, এখানে বল সমষ্ণ, কে উচ্চারণ আসলো, সমষ্ণ, সমষ্ণ এইটা। তুমি এখন ঢুকতে দিচ্ছ কাউকে এক্সট্রা করে কাউকে ঢুকতে দিও না এখন, আর বুঝবে না কিছু আর। এইটা এখন দেখো তো বাবা কি কনক্লুশন টানতে পারি, কি কনক্লুশন টানতে পারি, বই কি লেখা আছে, এটা হলো রুদ্ধতাপীয় রেখার ঢাল, এটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল, কয় গুণ বেশি, গামা গুণ বেশি। তাহলে বই লেখা থাকবে এটা কোড নাম্বার 1, বই এটা লেখা থাকবে, দেখো কোড নাম্বার 1, কোড 1 হলুদ কালিতে দিই, কোড 1 রুদ্ধতাপীয় রেখার ঢাল, রুদ্ধতাপীয় তাপীয় রেখার ঢাল, রেখার ঢাল
রেখার ঢাল ঢাল সমষ্ণ সমষ্ণ রেখার তুলনায় রেখার তুলনায় 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 গামা গুণ বেশি। আচ্ছা, এটা যদি উল্টা করে বলি তাহলে কেমন লাগবে? সমষ্ণ রেখার ঢাল রুদ্ধতাপের রেখার ঢালের তুলনায় গামা গুণ কম। আবার এটা আবার কোট, এবার লাল কালিতে কোট করে দেব। বইয়ে লেখা আছে রুদ্ধতাপীয় রেখার ঢাল, বইয়ে লেখা আছে, আমি না, সমষ্ণ রেখার ঢালের তুলনায়, সমষ্ণ রেখার ঢালের তুলনায়, রেখার তুলনায় না লেখে এখানে ঢালের তুলনায় লেখা সবচেয়ে বেস্ট। এই দেখো, রেখার ঢালের তুলনায় লেখা সবচেয়ে বেস্ট। এটা একটু সরে দিই, দিয়ে এখানে একটু হলুদ কালি নেই, রেখার ঢালের ঢালের তুলনায় দিই। তাহলে এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, হ্যাঁ এবার একটু খেয়াল করো। ওরে বাবা রে, হ্যাঁ এবার একটু খেয়াল করো। ওরে বাবা রে, কে রে, হ্যাঁ এবার একটু খেয়াল করো। ওকে, রুদ্ধতাপীয়, খেয়াল করো। তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের তুলনায়, বই লেখা আছে আর কি, আমি না, বই লেখছে ঢালের তুলনায় গামা গুণ খাড়া, স্টিপ, খাড়া বা স্টিপ, স্টিপ মানে হচ্ছে খাড়া। তাহলে হয় এটাতেও থাকতে পারে বা ওটাতেও থাকতে পারে। তাহলে রুদ্ধতাপী রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের তুলনায় গামা গুণ বেশি, অথবা রুদ্ধতাপী রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের তুলনায় গামা গুণ স্টিপ, এটা আমি তোমাকে বললাম, বা খাড়া। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করবা, এবার খেয়াল করবা, দূরে কিন্তু সেম আছে। আচ্ছা, রুদ্ধতাপী রেখার সমষ্ণ রেখার ঢাল কেমন ছিল গো? সমষ্ণ রেখার ঢাল কেমন ছিল গো? খেয়াল করো গো, এই, এরপরে কি ছিল? এই, এরপরে ছিল এই, এই ছিল সমষ্ণটা, রুদ্ধতাপীটা কেমন ছিল? এমন ছিল না? দেখো 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 দেখো, খেয়াল করবা, এই, এই হলো না, হলো না, এই, এরপরে এই, এই দেখো, কিন্তু দেখো এদিক বরাবর ভি, এদিক বরাবর পি, এইখানে আয়তন কত ভাই? V1। এখানে গেলে আয়তন কত হলো ভাই? V2। এই যে এখানকার আয়তন কত? V2। কত? V2। ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা, আয়তন হচ্ছে V2। তাহলে V1 থেকে V2 দেখেছে। এই সময় চাপ ছিল P1, আর এই সময় চাপ হলো, হ্যাঁ খেয়াল করো, খেয়াল করো ভাই, খেয়াল করো ভাই, আমরা এটা নিলে অবশ্য দ্রুত মোশাতে পারবো। এইটা, এইটা, এইটা খেয়াল করবা, এই চাপের নাম দিলাম P1, এই চাপের নাম দিলাম P1, তো দিছি না, তাহলে এর নাম দিলাম P2, এর নাম দিলাম P2, এর নাম দিলাম P3। খেয়াল করো, এই যে প্রক্রিয়াটা এখান থেকে এখানে গেছে, খেয়াল করবা, খেয়াল করবা, তোমার সঙ্গে কিন্তু কথা বলবো, দেখো কথাগুলো ধরতে পারো কিনা। এটা ডিব্বা, গ্যাসের ডিব্বা, এর মধ্যে এখানে পিস্টন আছে, এখানে পিস্টন আছে, এখানে পিস্টন আছে। দেখো এই যে আমি যে বুঝাইছি, এটা কিন্তু কিসের ক্ষেত্রে বুঝাইছি বলো? সম্প্রসারণের ক্ষেত্রে বুঝাইছি। আগে আয়তন কত ছিল? এইটুকু আয়তনের নাম কি? এই যে এটাই সেই টুকু, এটাই এইটুকু, এই যে টুকু, এটার নাম কি? V1। তাহলে এই যে এই রেখাটা, এই রেখার তুলনায় কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। মানে বুঝি নাই, মানে তোমাকে বোঝাচ্ছি। দেখো এই পয়েন্টে যদি খেয়াল করো, এই পয়েন্টে ঢাল হচ্ছে এটা, কোন রেখার ঢাল? একটার তুলনা আর একটু গামা গুণ খাড়া, তাহলে এই দূরের মধ্যে যে কোনো একটা হবে সমষ্ণ, আর একটা হবে উদ্রুদ্ধ। আর এই পয়েন্টে খেয়াল করো, এই যে একটা ঢাল ভাই, এই ঢালের তুলনায় ওই ঢাল, কোনটা বেশি নেগেটিভ রে? বলো কোনটা বেশি নেগেটিভ? হ্যাঁ, এটা এটা এটাই বেশি নেগেটিভ না, আর এটা এটা কম নেগেটিভ, আর এটা হলো রুদ্ধতাপী রেখার ঢাল, আর এটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। এর তুলনায় এর তুলনায় অর্থাৎ রুদ্ধতাপী রেখার ঢাল কোনটা? রুদ্ধ পাবা,
কোনটা রুদ্ধ? এটা কোনটা কম স্টিপ আর এটা বেশি স্টিপ, তাহলে এটা কোন টাকার ঢাল? সমষ্ণ। আর এটাকে রুদ্ধ ঢাল। একটা তুলনা একটা কত গুণ খাড়া? গামা গুণ। কত গুণ? গামা গুণ। আমি যদি এটা খেয়াল করি, খেয়াল করবা, প্রয়োজনে আমি ভালো করে চিত্র রাখবো, তোমার কোনো সমস্যা এখানে খেয়াল করি, এই দাঁত খেয়াল করি, ঢালটারে খেয়াল করি, স্পর্শকটা হচ্ছে ঢাল। দেখো তো ভাই, এই যে এটা হচ্ছে ঢাল, লাল কালি কই গেল? এটা হচ্ছে ঢাল। আর এই একই জায়গাতে এটা হচ্ছে ঢাল, খেয়াল করো, এই যে এটা লাল কালি কোথায় গেল? এইটা। বলো তো কোনটা বেশি স্টেপ? নিচেরটা বেশি না? যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তোমাকে দেখাচ্ছি, ওটার সাথে ম্যাচিং করে দেখায়। এ দেখছো, দেখছো বেশি স্টেপ না? কত গুণ স্টেপ? গামা গুণ স্টেপ। দেখো এই যে গামা গুণ, এই যে। আবার একটু এটা খেয়াল করি, এই যে এটা খেয়াল করি, হ্যাঁ এটা খেয়াল করি, এই যে এটা, হ্যাঁ খেয়াল করবা, এই ওকে। কালি আমরা চেঞ্জ করবো এটা, আবার এটার কালিও চেঞ্জ করবো, এটার কালিও চেঞ্জ করবো, এটার কালিও চেঞ্জ করবো, লীল বানাবো, এই যেটা। দাও তো কোন রেখারে বললো রে, কোন রেখার ঢাল? এটি সমষ্ণ। আর এটা কোন রেখার ঢাল? এটা এটা কোন রেখার? রুদ্ধতাপী। গুড। এটা এই দিলাম, এটা এই দিলাম, ওকে এই দিলাম, তাহলে এটা বেশি স্টিপ। আর এটা কোন রেখার? সমষ্ণ। এটা কার? রুদ্ধতাপী। এই মাথার যদি চিন্তা করি, মাথার একদম মাথার, তাহলে কিরকম হয়? খেয়াল করো মাথার খেয়াল করো, এই হয়নি মনে হয়, আরেকটু মনে হয় বুদ্ধি উঠবি, এই হ্যাঁ এবার হয়েছে। এটা আমরা দিব হচ্ছে পিঙ্ক, এটাও দেবো পিঙ্ক, হ্যাঁ এটা হয়নি, হ্যাঁ এইটাই মনে হয়েছে, হ্যাঁ এই যে পিঙ্ক, এই যে পিঙ্ক। খেয়াল করো এই পয়েন্টে, খেয়াল করো এই পয়েন্টে, এর যে ঢাল আর এই পয়েন্টে ঢাল, দুই ঢালটা খেয়াল করো, এই ঢালটা বেশি কি স্টিপ? কত গুণ স্টিপ? গামা গুণ। এই দেখো বেশি স্টিপ, দেখছো? তখন এর নেগেটিভিটি কি বেশি, আর অর তুলনায় ও নেগেটিভ, বা ওর নেগেটিভ মানটা কি কম, কয় গুণ কম? এই যে সেই গামা। এই দেখো তো মাইনাস পি বাই ভির সামনে কি দেওয়া আছে? গামা। তাহলে এটা মাইনাস পি বাই ভি, এটাকে কি বোঝা যায়? মাইনাস পি বাই ভি এটা কি বোঝায়? সমষ্ণ রেখার ঢালের তুলনায় ওই যে দেখো রুদ্ধতাপী রেখার যে ঢাল হয়েছে সেটা কত গুণ খাড়া? গামা গুণ। এটা হচ্ছে সেইটা, বুঝে আসছে? ওকে, এটা আমি তোমাকে বললাম, তুলে নাও রুদ্ধতাপী রেখার ঢাল। করো যে স্যার রুদ্ধতাপী রেখার ঢাল থেকে ঢেউ হবি, এটা আপনি কেমনি জানলেন? সমষ্ণটা তো তুমি জানো, তো সমষ্ণটার মতোই তো হবি, খালি জাস্ট কয় গুণ বেশি হবি? গামা গুণ। তো সেমই তো হবি দুইটা, এটাও যা ওটাও তাই, কিন্তু একটা বেশি স্ট্রিপ আর একটা কম স্ট্রিপ, কারণ এর থেকে তো সেই সিগন্যাল পাওয়া যাচ্ছে মাইনাস পি বাই ভি গামা। তাহলে ওটাও কত ছিল? মাইনাস পি বাই ভি। তাহলে ওটার মতোই হবি, বাট এটা হবি গামা গুণ বেশি স্ট্রিপ খাড়া। দ্যাটস ইট। করো তাড়াতাড়ি, যাদের তোলা শেষ ভালো ছাত্র বলে দাবি করো, তাদের সাথে আমি কথা বলবো একটু, এটা আমার দিকে তাকাতে হবে সবার। যারা ভালো ছাত্র বলে দাবি করো, যাদের কোনো এনার্জির ঘাটতি নাই, যারা বিনা পরিশ্রমে সব কিছু করতে চাও না, পরিশ্রম করে করতে চাও, তাদের উদ্দেশ্যে বলতে চাই, খেয়াল করো, এই খেয়াল করো, এটু আয়তন কত রে? V1। এই আয়তন কত? আচ্ছা বলো তো দেখি, সমষ্ণ প্রক্রিয়াটা আয়তন শুরুতে, সমষ্ণ প্রক্রিয়ার আয়তন শুরুতে কত ছিল? V1। পরে আয়তন কত হয়েছে? দেখো তো এখানে সমষ্ণ প্রক্রিয়া চলে যাচ্ছে শেষে, তাহলে আয়তন কত চলে যাচ্ছে? তার মানে এখান থেকে পিস্টন কোথায় গেছে? ওপরে। কোন প্রক্রিয়ায় নিয়ে গেছি? সমষ্ণ প্রক্রিয়া, মানে ধীরে ধীরে এখান থেকে এখানে নিয়েছি। কিভাবে? ধীরে ধীরে। এখানে একটা ব্যাপক এবং বিস্তর একটা সমস্যা হয়ে গেছে। কি? যখন আমি ধীরে ধীরে এখান থেকে এখানে নেব, ভিতরে চাপ কত? এতটুকু। আগে চাপ করতেছিল, আগের মধ্যে চাপ করতেছিল P1, আগে চাপ করতেছিল P1। পরে যখন আমি ধীরে 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 উপরে নিয়ে গেছি ধীরে ধীরে, তখন চাপ কত গেছে রে? P3। তাহলে P3 ভিতরে চাপ কত হয়েছে? P3 মানে একটুকু। এইবার হঠাৎ করে যখন নিয়ে যাচ্ছে, হঠাৎ করে নিয়ে যাচ্ছি, তখন ভিতরে একই, কিন্তু বিয়ন্তে ভিটুতে যাচ্ছে, একবার স্লো একবার ফাস্ট। যখন যাচ্ছে তখন চাপ হয়ে যাচ্ছে একটু। এই চাপের সাথে আবার আরেকটা জিনিস কানেক্টেড, কে? তাপমাত্রা। কে? তাপমাত্রা। কারণ
সর্বাধিক টি। চাপ ব্যাপক হারে কমলে তাপমাত্রা, ওরে মা, তাহলে সমষ্টিপুরকে যখন নিয়ে যাবো তখন তো তাপমাত্রা চেঞ্জ হয় না? চেঞ্জ হয়, কিন্তু চাপটা কমতেছে। কিন্তু বাইরে থেকে তাপ আসে, আমি ওটা কভার করতেছি। কিন্তু আমি যদি এই একই প্রক্রিয়া যদি আমি হঠাৎ করে ঘটাই, তাহলে ব্যাপক হারে চাপ কমে যাবি এবং ভিতরের গ্যাস ঠান্ডা হবে। এটা কিন্তু সিগন্যাল দিল। বুঝে আসছে বাবা? তোলা শেষ করো তাড়াতাড়ি, শেষ। এই পড়াতে পড়াতে আজকে মেরে ফেলবে, এর মতি গতি দেখি খারাপ। চিন্তা করছে এর মতি গতি দেখি খারাপ, এ আমাকে আজকে পড়াতে পড়াতে মেরে ফেলবে, আমি কি এত পড়তে পারি? এ পে এ ভে, তুমি মনে হয় বেশি ওখানে একটু শর্টফট বেশি করতেছ। হ্যাঁ, এটা পি, এটা ভি, এটা হলো আমার আদি আয়তন। খেয়াল করো, খেয়াল করো, সব উলটপাট করে ফেলাবো। 1 2 নট 2 2 3, ওরে আল্লাহ, হচ্ছে কি ময়ূর পাংখা। 4, কি স্যার এটা? অল ইন 1। খেয়াল করবা, প্রথমটা এটা যেটা গেছে, প্রথমটা সমষ্ণ, বাকি 3টা রুদ্ধতাপীয়। কয় কি রে, কয় কি রে, এর মাথা ঠিক আছে নাকি? কয় কি? অবশ্যই, কারণ গামা 3টা 1.66, গামা 1.4, আবার গামা আছে 1.33। ইয়া কিয়া হুয়া, সত্যি নাকি? কোন জগতে থাকো তুমি? এই তো, এই যার গামার মান যত বেশি সে তত বেশি স্টিপ। ওয়াও, কি ওয়াও! হ্যাঁ, এর গামা 1.66, এর গামা 1.4, এর গামা 1.33, কারণ এর কম স্টিপ। এই 3টা কি তাপীয়? রুদ্ধ তাপীয়। মানলে ভালো, না মানলে আরে ভালো। এমনকি তোমাকে এইভাবে কোশ্চেন করবে, কিভাবে? এরকম করে দিয়ে বলবে কোন হিলিয়ামের জন্য। বোঝা উচিত এক পারমাণবিক গ্যাসের গামা কত? 1.66। তার মানে কার জন্য রে? এটা কার জন্য রে? ওরে আল্লাহ, এটা কার জন্য? হিলিয়াম, নিয়ন, আর্গন, কৃপ্টন, জেনন, রেডন। তাহলে এটা হিলিয়ামের জন্য। এটা অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর জন্য। অক্সিজেন নাইট্রোজেন কি আছে? রং লাগেনি? তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, বোঝা গেছে তো? তারপরে এটা হচ্ছে কার জন্য রে? সালফার ডাইঅক্সাইড। কি অক্সাইড? ডাইঅক্সাইড। বোঝা গেছে তো? আর সমষ্ণ তো কোনো ইয়ে নাই, সমষ্ণ তো একটাই। তাহলে 1 2 3 4। ওকে, এবার দেখো মারাত্মক ভুল প্রসেস। এনে কিছু কিছু বাচ্চা এক কাম করবি, কাম তো না, এর নাম কি? এর নাম অকাম। কি অকামটা করবি? দেখো এই অকাম করবি। দেখো ওরা, দেখো বাচ্চা কত ট্যালেন্ট। ইয়া কি করি? ইয়া 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 ইয়া, হলো? হলো? হলো না। কেন হলো না? এই পেট, এই পেট খবরদার এর মধ্যে যাতে না আসে। এর মধ্যে আসলে কি সমস্যা স্যার? সেই সমস্যা তোমাকে দেখাচ্ছি। এর মধ্যে আসলে কি সমস্যা, পেটের মধ্যে আসলে কি সমস্যা, সেই সমস্যা হচ্ছে এখান থেকে তোমাকে দেখাই, আমি এখান থেকে দেখাই সমস্যা কোন জায়গায়। ইয়াহু ইনকে যদি দেখি এই জায়গায় আয়তন এটা, চাপ এটা, এখানে এসে আয়তন কমছে, ও মা চাপও কমছে। এমন কোনো প্রক্রিয়া আছে যে আয়তনও কমে পাশাপাশি চাপও কমে? আয়তন কমলে চাপ, আয়তন কমলে, আয়তন কমলে ভিতরে চাপ, তো অরলে তো এটা হয়নি, ফলো করেনি তো। তাহলে যাতে এটা না হয়, খবরদারু এটা যাতে না হয়, পেয়ার যাতে এদিকে না আসে। সবগুলো একটু খেয়াল করে দেখবা, আমার ওই দিক থেকে এদিকে আছে, খালি সবগুলো ওইদিকে আছে। স্যার আঁকাবো না, আরেকটা এটা কে আঁকাবি? এটা এর নাম কি স্যার? এটার নাম কিয়া, বলো এর নাম। এটা কি চাপ? সেম। তাহলে ওই গ্রাফটা কিসের? সমচাপীয়। কি? সমচাপীয় গ্রাফ, সমচাপীয়। আরেকটা আছে একের মধ্যে সব, এটা কি রে? সমায়তন। তাহলে এই গ্রাফটা কি? আয়তন সেম, আয়তন সেম। তাহলে এটা কি আয়তন?
সমায়তন, এটা হলো সমায়তন গ্রাফ, এটা হলো সমায়তন গ্রাফ। তাহলে এটা সমায়তন, সমায়তন। এই যে ধর্ম নাকি পিছনে ধর্ম নাকি, এটা কি হয়েছে গ্যাস এক্সপান্ড না কমপ্রেস সেটা বোঝানোর জন্য এখান থেকে গেছে না সবাই। এই সবার ইয়ে কোথায় জোড়া লাগানো, এক জায়গায় জোড়া লাগানো, এক কয় জায়গায় জোড়া লাগানো স্যার, তার মানে এই যে ওয়াও, কি ওয়াও, এদিকে তাকাও, এদিকে তাকাও, হ্যাঁ 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 হ্যাঁ, সবার আয়তন V1, না বুঝলে কিছু করেন নাই, এই সেই V1, এই সেই V1। তাহলে এর মধ্যে গ্যাস আছে, এই গ্যাসের পিস্টনটাকে এখানে এখানে সরাইছি, এখান থেকে ওপরে নিয়ে গেছি, এখানে নিয়ে গেছি, এখানে নিয়ে গেছি, খেয়াল করবা। প্রথমে এখানে যে কোনো গ্যাস রাখছি আমি, পুরো আয়তন কত রে, একটু কত রে V1, আর পুরাটা কত রে V2। তাহলে V1 থেকে কোথায় গেছে আমি, এটা কি রে সিগনাল V2, আর এই জাত কি আছে রে V1। তাহলে V1 থেকে আমি সমস্যা বেঁধে গেছি V2-তে, আবার V1 থেকে আমি সমস্যা থেকে গেছি V2-তে, আবার V1 থেকে সালফার ডাইঅক্সাইড ভিতরে রাখছিলাম, কাকে রাখছিলাম, লে কথা কয় না করছে, হচ্ছে কি এটি মজা লাগছে। হ্যাঁ খেয়াল করো, বুঝলে না বুঝলে ভালো, বুঝলে আরো ভালো, খেয়াল করো। V1 থেকে এই আয়তনটা কত রে V1 আয়তন, এটা থেকে কোথায় গেছে সবাই, এই যে তীর চিহ্ন দিয়ে খেয়াল করো, তীর চিহ্ন দিয়ে খেয়াল করো, সবাই কোথায় গেছে V2-তে। এবার প্রথমবার আমি যখন এক কাজ করছি, এখানে যে কোনো একটা গ্যাস রাখছি, সমচাপীয় চাপ সেম রেখে ওপর দিকে গেছি, তখন দেখেছি গ্রাফটা হচ্ছে এমন। সেকেন্ড কেজ, আমি যখন ধীরে 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 গেছি, তখন গ্রাফটা হচ্ছে এমন, মানে সমস্যা পরীক্ষা ঘটাইছি। এবার যখন আমি এর ভিতরে সালফার ডাইঅক্সাইড রাখছি, এটাকে হঠাৎ করে গেছি, মানে রুদ্রতা পরীক্ষা গেছি, তখন গ্রাফটা পাইছি এমন। সবাই কিন্তু কোথায় থেকে কোথায় গেছে, V1 থেকে V2-তে, রাইট। এবার যখন আমি ভিতরে সালফার ডাইঅক্সাইড না রাখিয়া আমি যখন অক্সিজেন দিছি, দিয়ে যখন আমার উপর দিয়ে গেছি, ও মা, তখন গ্রাফ এমন। এবার আমি ভিতরে অক্সিজেন সরাই আমি যখন হিলিয়াম দিছি, হিলিয়াম দিয়ে যখন আবার উঠে গেছি, তখন দেখি গ্রাফটা এমন। কে বেশি ঠান্ডা হবে রে, তিনটে রুদ্রতা পরীক্ষার ক্ষেত্রে কে বেশি ঠান্ডা হবে, হিলিয়াম, কারণ হিলিয়ামের চাপ খুবই কমে গেছে। সবাই আগে এই চাপে ছিল, সব গেছে V1 আয়তনে এই চাপে ছিল সবাই। এবার সমষ্টির জন্য আর সমচাপের জন্য কোনো চাপ কমেনি, সমষ্টির জন্য কোথায় চলে যাচ্ছে, সমষ্টির জন্য কোথায় চলে যাচ্ছে, কালি কোথায় আছিস তুই, এটি সমষ্টির জন্য এটি চলে যাচ্ছে, তাহলে এই চাপ সমষ্টির জন্য। এবার খেয়াল করো, সমষ্টির জন্য এই চাপ, তাহলে একটুকু কমছে, দেখো তো কে বুঝিচ্ছে না, ধরো ধরো। এবার আমার ইয়ার জন্য কতটুকু চাপ, একটুকু চাপ, একটুকু পাত্রের মধ্যে চাপ, তাহলে কমছে একটুকু। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এটার জন্য কতটুকু চাপ, পাত্রের মধ্যে হয়েছে একটুকু চাপ, যখন আয়তন পুরোটা হয়ে গেছে, যখন আয়তন V2 আছে, এটা মানে V2 আয়তন, তখন চাপ আমার একটুকু। গ্রাফ কম বুঝলে তো সমস্যা, এটা ছাত্র চেনা যায় কিন্তু গ্রাফ দেখে, যে গ্রাফকে বেশি দক্ষ, যাই গ্রাফ বেশি দক্ষ সেই ছাত্র ট্যালেন্ট বেশি। এবার খেয়াল করবা, তুমি যদি দক্ষ হয়ে থাকো তাহলে বুঝে নিবা তুমি ট্যালেন্ট। বাইরে কি করবা, পিছনে এই যে শার্টের পিছনে লিখবা সুপার ট্যালেন্ট, লেখে ঘুরবা, এটাই তোমার ক্রেডিট। তাহলে এবার একটু খেয়াল করো বাবা, তাহলে এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, যদি আমি হিলিয়াম রেখে চলে যাই ওখানে V1 থেকে V2-তে, তো আমার চাপ হয়েছে এডে, আর চাপ কমছে আমার এডে, তাহলে সবচেয়ে বেশি চাপ কমছে কার, হিলিয়ামের। তাহলে এটা টায়ারের মধ্যে যদি হিলিয়াম রাখি আর টায়ার ফ্লাশ করে ওঠে, তাহলে দেখবো বেশি ঠান্ডা হয়েছে। টায়ারের মধ্যে যদি সালফার ডাইঅক্সাইড রাখি আর সেই টায়ার যদি হঠাৎ করে ফ্লাশ হয়, আমি দেখবো কম ঠান্ডা হয়েছে, তবে দূরেই ঠান্ডা হয়েছে, কম ঠান্ডা হয়েছে। বুঝে আসছে বাবা, এটাই আমি তোমাকে বললাম। তাহলে এটা কিসের জন্য বুঝালেন, সবাই কোথায় গেছে রে, কোথায় গেছে সবাই, V1 থেকে V2-তে, তার মানে এখানে কি হয়েছে, গ্যাসের সম্প্রসারণ। তাহলে কিসের জন্য বুঝালাম, গ্যাসের সম্প্রসারণ, সম্প্রসারণ। এটা অনেকের হচ্ছে না বারে, এই গ্রাফটা হওয়া লাগবি তো ভাই, এই গ্রাফটা অনেকের হচ্ছে না ভাই। আমার দিকে খেয়াল করো সবাই, হ্যাঁ দাও খেয়াল করো সবাই, খেয়াল করো, গ্রাফ আঁকানো শেখাচ্ছি, খেয়াল করো, খেয়াল করো, আমার দিকে খেয়াল করো। এই যে দেখো প্রথমটা, এর থেকে ডাক দিয়ে নিবা, খেয়াল করো। অনেকে কি করছে, হোয়াট ইজ দিস, এই দিছে, তারপর দেখো তারপরে তারপরে কি রে ভাই, এই যে এর বাইরে চলে আসে কে,
আর বাইরে তো আসা যাবি না। আবার এটা ওর মাথা কম উপরে উঠে চলে গেছে কেন বুঝলাম না। সবই হবি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবার আমার দিকে তাকাও আবার, এক এরকম একটা হবি প্রথমটা, এরপরে স্টার্ট, 2 এরকম করতে পারো, 3 4। কি সমস্যা ভাই বুঝলাম না, কি সমস্যা ভাই? আরো যদি সুন্দর করতে চাও 4 এই 4 এই। আর আরেকটা কাজ এরকম করে নিয়ে তুমি আর বাদ বাকি গুলো যে রাবার দিঙ্গের বসিয়ে দিতে পারো, এঙের বসিয়ে দিতে পারো, এই শেষ। তারপর ইঙ্গে তীর চিহ্ন সুন্দর করে তীর চিহ্ন দিবা, এ সুন্দর করে ইঙ্গে তীর চিহ্ন দিবা, এই 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 শেষ। হয়েছে না? তোমাদের কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারছি না। সংকোচন, অল ইন ওয়ান সংকোচন। কে কে আঁকাতে পারছো? অল ইন ওয়ান, একের মধ্যে সব। সংকোচন, সংকোচনটা এছাড়া শুনছ নাকি ভুল কর্ম? সংকোচন, সংকোচনটা বাবা 1 2 3 4। হসে হসে না হয়নি? কি কয় এরা? হসে না হয়নি? কোথায় ভুল এলো? কোথায় ভুল এলো? আমি ভুল করবো খালি আর তুমি ভুল ধরবা। ও তুমি তো ভুলই তুলে ফেলছো, অলরেডি তুলে ফেলছো, দেখো তুলে ফেলছো। স্যার ভুল করলে সেটা ঠিক। ও শুনিচ্ছে না আমি ভুল করেছি না, ভুল করি মনে কর তোরা শেষ অর্ধেক। ওর খুব ভালো লাগে গেছে। বাড়িতে কি করবি? বাড়িতে গিয়ে করবি ময়ূর পাঙ্খা। এটা ভুল রে বাবা। কোথায় ভুল হলো সেটা বলো আমাকে। হ্যাঁ এই জায়গাটায় বলেছি, খেয়াল করো। আয়তন রে, এই সময় চাপ আমার রে, এবার আয়তন কমছে, চাপও কমছে। হোয়াট ইজ দিস? আয়তন কমলে তো চাপ কমবি না, আয়তন কমলে চাপ বাড়বি। তাহলে সত্য মেনটেন করেনি, তাই যে কোনটা দিলেই হবি না। এবারও ভুল কর্ম, পারলে ঠেকাও। যারা শুনিচ্ছ না যে আমি ভুল করবো, ওরা আবার মনে করে লেখে ইয়া আল্লাহ কি করলাম। দেখো ভুল করবো কিন্তু আমি। 1 2 3 4। ভুল না ঠিক? বলো ভুল না ঠিক? ঠিক আছে না এবার? ঠিক আছে না? এ ঠিক নাই বাবা, ঠিক নাই এবার? কথার মধ্যে কণ্ঠের মধ্যে জোর নাই। ওই স্যার কসে ভুল করবি তো করেই ফেলছে কোন এক জায়গা। কোথায় ভুল হয়েছে? খবরদার এরকম গ্রাফ যাতে না হয় প্লিজ। হ্যাঁ এরকম দেওয়া যাবি না। কেন? এটা খেয়াল করো ভাই, কেন দিতে পারবে না? আয়তন এটা, চাপ আমার এটা। আয়তন কমছে, চাপও কমছে। আল্লাহ, আয়তন আরো কম, চাপ আরো কম। এটা তো মেনটেন করবি না। এমন কোনো জায়গা যাতে না থাকে যেখানে আয়তন কমছে চাপও কমছে। সব দূরে জায়গা যাতে এরকম হয়, আয়তন কমছে চাপ একটু হলেও বাড়ছে। তাই এটাও আমার কারেক্ট নাই। এবার আমি কারেক্ট করব, এবারটা কিন্তু আমি কারেক্ট করব। তাই এই ধরনের গ্রাফ দেখলে বাড়ি মারব একদম। দেখো একটু, দেখো কি করি, দেখো 1 কোনো জায়গা দেখতে পারবা চাপ কমছে? কমছে না। 2 কোনো জায়গায় দেখাতে পারে চাপ কমছে? 3 কোনো জায়গায় দেখাতে পারে চাপ কমছে? এ
কোন জাত চাপ কমছে কমছে কমছে, একদম কমেনি কোন জাত চাপ। একদম কোন জাত চাপ কমেনি। এইবার এটা বেশি স্টিপ না, এটা বেশি স্টিপ না। এই জাত আয়তন কত রে? V2। এ সব গালে যে আয়তন একই থাকতে হবে নট নেসেসারি, তাহলে তো আমি এর থেকে সব মুছে দিতাম, ইংরে কাট করে মুছে দিতাম। নট নেসেসারি, ইংরে হলেই হয়েছে। তাহলে এটা কার জন্য গ্রাফ ভাই? এটা কার জন্যে? এটা গামা কত? 1.66। এটার গামা, এর গামা কিন্তু 1.4, এর গামা 1.33, 1.33। এরে কোনটি লিখি কও, এটা উপরে লিখি। এর গামা 1.33। আর এটা কি প্রক্রিয়া? সমষ্ণ। এটা কম স্টিপ না, আর এটা কি স্টিপ? এটা তুলনায় এটা বেশি, তার তুলনায় এটা বেশি, তার তুলনায় এটা বেশি, স্টিপ বেশি গেল রে। এবার খেয়াল করো, এটা কি রে বলো, এটা কি? কি আয়তন? সমায়তন না বাবা, না রে বাবা, ও ঠিক হয়েছিল, তোমাকে কষে দেখি ভুল করবো। এটা বাবা আয়তন সেম বাবা, তাহলে রে সমায়তন। এবার খেয়াল করো, এটা কি বাবা? সমচাপ, চাপ সেম, সমচাপ। আর এই তিনটা কি ভাই? এটা এটা আমি আবারও লিখছি, এটা এটা সমষ্ণ বাবা, এই যে এটা সমষ্ণ, এটা হ্যাঁ, এটা কি বাবা? এটা সমষ্ণ। পালতুরা, এটা সমষ্ণ। আর এটার গামা কত? এটার গামা 1.33, মাঝখানটা। আর এটা হচ্ছে 1.4, এটা হচ্ছে 1.6। এটা সমায়তন, এটা সমচাপ, একের মধ্যে সব। তাহলে এটা V2 থেকে যাবে, সবাই V2 থেকে। এই যে খবরদার, এইটা যান না ইয়ে পড়ে, ছাড়া পড়ে, তাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি, খবরদার। তাহলে এটা গ্যাসের সংকোচন, সংকোচন, এটা গ্যাসের সংকোচন, তীর চিহ্নগুলো যাতে থাকে।